এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9-এর ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.1-এর বইয়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো অনেকভাবে সমাধান করা যায়, তবে এক্ষেত্রে তোমরা যদি সূত্রগুলো সঠিকভাবে বসাতে পারো তাহলে দেখবা অঙ্কটা কোনো না কোনোভাবে মিলে যাবে। তবে এই ক্ষেত্রে হয়তো অঙ্কটা অনেক লম্বা হয়ে যেতে পারে, কিন্তু উত্তরটা কিন্তু ঠিকই চলে আসবে। তাহলে চলো শুরু করা যাক। আসলে এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য তোমাদেরকে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে সূত্র। তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো যত ভালোভাবে মনে রাখতে পারবে তত সহজে এই অধ্যায়ের ম্যাথগুলো তোমরা করতে পারবে। আর সূত্রগুলো খুব সহজে মনে রাখার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। দেখো এখানে একে বলা হয়েছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। তো যেখানে ক নাম্বারে দেওয়া আছে tan a এর মান সর্বদা একের চেয়ে কম, উক্তিটি মিথ্যা। কারণ আমরা জানি tan থিটা এবং cot থিটা এর জন্য এর মান সবসময় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে। এখন দেখো ক্ষতে বলছে cot এ হলো cot এর গুণফল, cot এবং a এর গুণফল। এটাও মিথ্যা কথা। দেখো আমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে ওই 6টা অনুপাতে আমরা কি করি, আমরা একটা অ্যাঙ্গেল ব্যবহার করি। ফর এক্সাম্পল অ্যাঙ্গেল হিসেবে থিটা হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, এক্স ওয়াই জেড হইতে পারে, অথবা ল্যাটিন যে কোনো লেটার হইতে পারে। ফর এক্সাম্পল আহ পাই হইতে পারে, ফর এক্সাম্পল তোমার সাই হইতে পারে। এই ধরনের অনেকগুলো সিম্বল আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এরা কখনো ওই অনুপাতের সাথে গুণ অবস্থায় থাকে না। ওরা এটা হচ্ছে কি ওদের কোণের একটা ভ্যালু বা মান নির্দেশ করে। তুমি দেখো এখানে যদি আমি শুধু কট থিটা লিখি তাহলে এটা কিন্তু কোনো আমাদেরকে মিনিং দেয় না, কট থিটা মানে কিছুই না। কিন্তু আমি যদি কট থিটার পাশাপাশি যদি লিখি কট 30 ডিগ্রি তাহলে এটা একটা মিনিং দেয়, এটার একটা রেজাল্ট আছে, রাইট? তাহলে এখানে কট 30 ডিগ্রি আমরা একটা ভ্যালু পাবো, কিন্তু আমি যদি ক্যালকুলেটরে কট দিয়ে মাল্টিপ্লিকেশন দিয়ে যদি আবার 30 ডিগ্রি লিখি এটা আমাদেরকে কোন রেজাল্ট দিবে না ক্যালকুলেটরে। তাহলে কট 30 ডিগ্রি লিখলে আমরা একটা রেজাল্ট পাবো, কিন্তু কট মাল্টিপ্লিকেশন 30 ডিগ্রি এটা লিখলে আমরা কোনো রেজাল্ট পাবো না, কারণ এটা হচ্ছে ভুল। এভাবে ত্রিকোণমিতি অনুপাত গুলো লেখা পসিবল না। এরপর আছে এর কোন একটি মানের জন্য sec a এর মান 12/5 হবে। হ্যাঁ, এটা সত্য, এটা হতে পারে। সেটা কিভাবে দেখো, আমরা জানি, আমরা তো ক্যালকুলেটরে sec a বের করতে পারবো না, বাট আমরা জানি sec a এর অপোজিট ফাংশন বা কো ফাংশন হচ্ছে কি cos, রাইট? তাহলে আমরা লিখতে পারি cos a ইজ ইকুয়াল টু 5/12, রাইট? এখন এখান থেকে যদি আমরা এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু cos ইনভার্স 5/12। এখন তোমরা যদি ক্যালকুলেটরে cos ইনভার্স 5/12 এর ভ্যালুটা বের করতে চাও তাহলে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি 65.37 এত ডিগ্রি। অর্থাৎ a এর ভ্যালু যদি 65.37 এরকম একটা ভ্যালু আমরা বসাই a এর স্থলে, তখন আমরা sec a এর মান 12/5 পাবো। এটা পসিবল। এরপর লেখা আছে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটাও মিথ্যা কথা। দেখো কস হচ্ছে কি কোসাইনের সংক্ষিপ্ত রূপ, COSINE, কোসাইন। কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি কস। আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হবে কি COT, কট। আর ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ট্যান, রাইট? এগুলো তোমরা আগে থেকে জানো। এরপর আসো দেখো এখানে দুই, এরপর আসো দেখো এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। এই অঙ্কগুলো আসলে একই নিয়ম, একই নিয়মে এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। প্রথমে দেখো আমি 2 নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 2 নম্বরে বলা হয়েছে sin a is equal to 3/4 হলে a এর কোনো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ sin a দেওয়া আছে এবং অন্যান্য যে 5টা অনুপাত আছে ওটার আমরা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন দেখো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি একটা প্রথমে
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অঙ্কন করি, আর এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, আর এটাকে যদি আমরা এ অ্যাঙ্গেল ধরে নিই, তাহলে এটা হবে তোমার কি, এটা হবে তোমার অতিভুজ বা হাইপোটেনিউস। আর এ অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে এটা হবে কি আমাদের, এটা আমাদের পারপেন্ডিকুলার, আর এটা হবে আমাদের বেস, রাইট? তাহলে আমরা যদি সাইন এ এর কথা চিন্তা করি, আমরা জানি কি সাইন থিটা ইজ ইকুয়াল টু লতি লম্ব বাই অতিভুজ, রাইট? তাহলে এখানে লম্ব হচ্ছে কি পি, তাহলে পি এর ভ্যালু কি হবে? তাহলে এখানে লম্ব বা অতিভুজ যদি হয়, তার মানে ওরা লম্ব বা অতিভুজ উপরে দিচ্ছে 4, নিচে হচ্ছে, উপরে দিচ্ছে 3, নিচে হচ্ছে 5, তারপরে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 3, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4। তাহলে দেখো এখানে যদি আমরা লম্বর জায়গায় পি এর জায়গায় যদি 3 লিখি আর অতিভুজ যদি 4 লিখি, তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে এখন বিটা বের করতে হবে। তো এই বিটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র সাহায্য নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসে বলা হচ্ছে যে কি হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো আমাদেরকে যেহেতু বেসটা বের করতে হবে, তখন আমরা লিখতে পারি বেস ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, রাইট? এখানে যদি আমরা এস এর মানটা বসাই দিই, যেটা হচ্ছে যে কি 4 স্কোয়ার মাইনাস পি এর মান হচ্ছে কত 3, তার মানে এটা হবে 3 স্কোয়ার, এর উপর আছে রুট, তাহলে এখান থেকে আমরা পাবো 16 - 3, 16 - 3 মানে কত 7, এরপর আছে রুট, তার মানে হচ্ছে কি আমাদের যে বেসটা আছে ওই বেসটার ভ্যালু হবে √7, রাইট? এখন আমরা যেহেতু একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের ভ্যালু আমরা জানি, এখন আমরা ত্রিকোণমিতিকের বিভিন্ন অনুপাতগুলো ব্যবহার করে এই অন্যান্য অনুপাতগুলো বের করতে পারি। ফর এক্সাম্পল সাইন থিটা যদি এটা হয়, আমরা জানি সাইনের অপোজিট ফাংশন বা কো ফাংশন হচ্ছে কি কোসেক। তাহলে আমরা যদি লিখি কোসেক এ, কোসেক এ কি হবে, জাস্ট সাইনের অপোজিট এখানে দিচ্ছে 3/4, তাহলে আমরা এর অপোজিট বা রেসিপ্রোকাল হিসেবে লিখতে পারি 4/3, এটা হচ্ছে কি কস এর মান। এরপর যদি আমরা tan এর মান বের করতে চাই, tan tan এ, তো tan এর মান কি হবে, আমরা জানি tan এর সমান সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। তো এখানে পারপেন্ডিকুলার কত আছে, পারপেন্ডিকুলার আমাদের এখানে আছে 3, বেস কত আছে, বেসে আছে আমাদের √7, তাইলে আমাদের tan এর মান হবে 3/√7। ঠিক এখন যদি tan এ বের করতে পারি, আবার আমরা জানি tan এ এর কো ফাংশন হচ্ছে কি cot, তাহলে আমরা cot এর সমান সমান লিখতে পারি √7/3, অর্থাৎ এটার রেসিপ্রোকাল। এরপর আমাদের আমাদের এখন আর বাকি আছে cos, cos থিটা। তো cos এর ক্ষেত্রে আমরা কি জানি, cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই প্রতিভুজ, তাই তো বেস বাই হাইপোটেনাস। তো বেসে কত আছে এখানে, বেস হিসেবে এখানে আছে √7, এরপর হাইপোটেনাস বা অতিভুজে কি আছে, অতিভুজে আছে 4, তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু √7/4। এখন আমাদের আরেকটা বাকি আছে sec থিটা। তো আমরা জানি sec থিটা বা sec এ হচ্ছে কি, sec এ হচ্ছে তোমার cos এর অপোজিট বা রেসিপ্রোকাল বা কসের কোফাংশন। তো সেক্ষেত্রে আমাদের এখানে cos থিটা যদি বা cos এ যদি আমাদের √7/4 হয়, তাহলে sec এ হবে কত 4/4/√7। তাহলে মোটামুটি আমাদের এখানে এগুলো হচ্ছে কি তোমার ওই অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু। 4 নাম্বার, এটা আর এটা হচ্ছে 5 নাম্বার। এরপর এখানে 3 দেওয়া আছে, বলেছে cot a ইকুয়াল টু যদি 8 হয়, sin a এবং sec a এর মান বের করো। তো এটাও সেম। এখন দেখো এখানে যদি cot 15 15 cot a is equal to 8 দেয়, তো সেখানে আমরা লিখতে পারি cot a is equal to 8/15, রাইট? এখন cot a is equal to যদি 8/15 হইতো, সেক্ষেত্রে আমরা যেহেতু cot এর কোফাংশন হচ্ছে কি tan, তাহলে আমরা লিখতে পারি tan is equal to জাস্ট এটার রেসিপ্রোকাল। তো এটা রেসিপ্রোকাল কি হবে, 15 উপরে চলে যাবে আর 8 টা নিচে চলে যাবে, তার মানে tan a is equal to হবে 15/8। এখন আমরা যদি অন্যান্য অনুপাত বের করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি সাইন sec কোসেক এগুলো যদি বের করতে চাই, আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের হেল্প নিতে পারি। এটা যদি এই ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এর অপোজিট এটা হচ্ছে এইচ বা প্রতিভুজ। এখানে তাহলে এটা যদি আমরা এ অ্যাঙ্গেল ধরি, তাহলে এর অপোজিটে যেটা আছে এটা হচ্ছে কি লম্ব বা পারপেন্ডিকুলার, তাহলে নিচে যেটা আছে এটা হবে কি বেস বা ভূমি। তাহলে এখানে আমরা tan এর ক্ষেত্রে আমরা জানি কি tan এর ক্ষেত্রে হচ্ছে কি লম্ব বাই
ভূমি, তাহলে পি বাই এইচ, পিএইচ, তাই তো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লঘু, লম্ব বাই ভূমি, অর্থাৎ পি বাই পি ওভার বি। এখন পি ওভার বি, এখানে পি, পি এর ভ্যালু কি? এখানে পি এর ভ্যালু হচ্ছে 50, রাইট? আর বি এর ভ্যালু হচ্ছে কত? 8। তাহলে আমরা পি এর জায়গায় লিখতে পারি 15 আর বি এর জায়গায় লিখতে পারি 8। এখন যদি আমাদের এখন দরকার হচ্ছে কি এইচ, তো আমরা এইচ বা অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি? অতিভুজ স্কয়ার আমরা জানি বেস স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার বেস স্কয়ার, তারপর এটার উপর যদি আমরা রুট দিই, এখন আমরা এখানে যদি পি এর ভ্যালু বের করি, যেটা মান হচ্ছে 15 এরপর স্কয়ার প্লাস বি এর মান কত 8, এটির উপর স্কয়ার, তারপর আমরা এটার উপর আবার কি দিব? রুট দিব। তখন এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো। তো এটাকে যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরের মাধ্যমে, তখন আমরা এখানে পাবো 17, অর্থাৎ আমাদের হাইপোটেনাস বা অতিভুজ যেটা আছে এটার মান হবে 17। এখন আমাদের দেখো ট্রায়াঙ্গেলের যে তিনটা সাইড আছে, তিনটা সাইডের ভ্যালু আছে। একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের যদি ভ্যালু আমাদের থাকে, তখন আমরা ত্রিকোণমিতিকে যে 6টা অনুপাত আছে ওই 6টা অনুপাতের সবটা ভ্যালু বের করতে পারি। তো এখন আমাদের আর বাকি আছে কি? আমরা এখন বের করব, ফর এক্সাম্পল আমরা বের করব এখন সাইন এ। তো সাইন এ সমান সমান কি? আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি? পি, পি এর ভ্যালু কত এখানে? লম্ব বা অতিভুজ, অতিভুজ হচ্ছে এইচ। তো এখানে পি এর ভ্যালু কত? পি হচ্ছে 15, এইচ হচ্ছে কত? এইচ হচ্ছে 17। তার মানে হচ্ছে কি সাইন এর মান হবে 15 বাই ওভার 17। আবার সাইন এ এর কো ফাংশন বা অপোজিট ফাংশন আমরা জানি কি? কোসেক। তাহলে আমরা কোসেক এর সমান সমান লিখতে পারি জাস্ট এটার রেসিপ্রোকাল। তো এটা রেসিপ্রোকাল কি হবে? উপরে যাবে 17 আর নিচে হবে 15। এরপর আমাদের আর বাকি আছে কস থিটা। তো কস থিটা বা কস এর ক্ষেত্রে আমরা কি জানি? এটা হচ্ছে কি ভূমি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি? বেস। অতিভুজ বা হাইপোটেনিয়াস। তো এখানে বেস কত আছে? বেস হচ্ছে 8 আর অতিভুজ বা হাইপোটেনিয়াস আছে কত? 17। তাহলে তার মানে আমরা cos এর মান পাবো কত? 8 ওভার 17। আবার দেখো cos এর কো ফাংশন বা বিপরীত ফাংশন হচ্ছে কি তোমার sec। তাহলে sec এর সমান সমান আমরা লিখতে পারি জাস্ট এটা রেসিপ্রোকাল। তো এটা রেসিপ্রোকাল কত হবে? উপরে যাবে 17 আর নিচে আসবে 8। তাহলে আলটিমেটলি এগুলো হচ্ছে যেটা আমাদের আনসার। তাহলে দেখো আমরা এখানে কয়টা আনসার বের করছি? একটা থেকে আমরা এখানে বের করছি 1, তারপর এখানে বের করছি 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে বাকি যে 5টা আছে ওই 5টার রেশিও আমরা এখানে বের করছি। যদিও এখানে আমাদেরকে শুধু সাইন এ এবং সেক এ এর মান বের করতে বলছে। এখন আসলে আমরা 4 নাম্বারটা সমাধান করব। দেখো এখানে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। আচ্ছা আমরা একটা এবিসি সমকোণী ত্রিভুজ আগে এঁকে দেখি কি অবস্থা। তো এটা হচ্ছে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ সি সমকোণ, তার মানে এই কোণটা ওরা সমকোণ দিচ্ছে। আচ্ছা দিলাম আমরা এই কোণটাকে সমকোণ বানাম 90 ডিগ্রি হিসাবে। এরপর বলা হয়েছে এ বি, তো এ কি হবে? কোথায় হবে? আরেকটা বলেছে বিসি। তাহলে এটা যদি সি হয় এটাকে আমরা দিব বি আর এটাকে দিব আমরা এ, রাইট? আবার এখানে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু থিটা বলছে, তার মানে ও এ বি সি, তার মানে থিটা বা কোণটা দেওয়া আছে এখানে, রাইট? ওদের যে ইনফরমেশন দিছে ওই ইনফরমেশন অনুযায়ী। এখন এটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তখন এটা হবে কি এজ বা অতিভুজ। আর থিটার অপোজিট রেখা এটা কি হবে? এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। আর নিচে যেটা আছে এটা হচ্ছে কি বেস, রাইট? এখন আমাদেরকে বলছে এ বি ইজ ইকুয়াল টু 30, তার মানে এ এবং বি যেটা হচ্ছে অতিভুজ সেটার মান দিচ্ছে ওরা 13 সেন্টিমিটার। এরপর বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে বি আছে এখানে, সি হচ্ছে এখানে, তার মানে বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে আমাদের বেস বা ভূমি, সেটার বেরো দিচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে যে কি সাইন থিটা এবং কস থিটা ও ট্যান থিটার মান বের করতে। আসলে এই সবগুলো একই নিয়ম। তো সেক্ষেত্রে আমাদের এখানে আর বাকি কি আছে? এখানে বাকি আছে আমাদের পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের বাকি কাজ এখানে শেষ। তাহলে দেখো পারপেন্ডিকুলার বের করার জন্য আমরা কি লিখবো? আমরা জানি পিথাগোরাস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? তাহলে এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 13, 13 স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে 12, 12 স্কোয়ার।
এর উপর দিব আমরা স্কোয়ার রুট। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো √25। তো √25 মানে হচ্ছে কি এখান থেকে আমরা পাবো 5। তার মানে পি এর ভ্যালু বা পারপেন্ডিকুলার বা লম্ব এর মান পাচ্ছি হবে কত, 5। এখন আমাদের তিনটা সাইডেরই ভ্যালু আছে, তো সেক্ষেত্রে আমরা যে কোনো রেশিও আমরা এখান থেকে বের করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি সাইন থিটা বের করতে চাই, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত, এখানে লম্ব হচ্ছে তোমার এখানে 5, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13। তো এটা হচ্ছে কি আমাদের সাইন থিটার মান। এখন সাইনের কোফাংশন হচ্ছে কি কোসেক, তাইলে আমরা যদি কোসেক থিটা বের করতে চাই তাহলে জাস্ট এই যে সাইনের যে ভ্যালুটা আছে এটার রেসিপ্রোকালটা আমরা লিখবো। এটা রেসিপ্রোকাল হবে কি 13/5, রাইট। এরপর আমরা বের করব কস থিটা। তো কস থিটা সমান সমান আমরা কি জানি, কস থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে বেস, অতিভুজ হচ্ছে এইচ, বেস বাই হাইপোটেনিউস। তো বেস এখানে কত দেওয়া আছে, বেস এখানে আছে আমাদের 12 আর এইচ আছে কত 13, তার মানে cos থিটার মান হবে 12/13। এরপর আমাদেরকে বের করতে বলছে tan থিটা। তো tan থিটা আমরা কি জানি, tan থিটা হচ্ছে যে কি তোমার সাইন এবং cos এর অনুপাত, অথবা আমরা এখান থেকে বের করতে পারি। তো এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানি cos tan থিটা সমান সমান ভূমি বাই ভূতি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে কি পারপেন্ডিকুলার পি আর ভূমি হচ্ছে বেস। তাইলে আমাদের এখানে পি এর মান কত দেওয়া আছে, পি এর মান আছে 5 আর বি এর মান দেওয়া আছে 12। তার মানে tan থিটার মান হবে 5/12। এখানে 5 নম্বরে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। তো আমরা একটা এবিসি সমকোণ ত্রিভুজ আঁকলাম। এটা যদি সমকোণ হয় তাহলে এটা হবে কি অতিভুজ বা হাইপোটেনিয়াস। এরপর বলছে যে কি কোণ বি কোণটি সমকোণ, তার মানে এটাকে আমরা দিলাম বি। tan a সমান সমান √3 হলে tan a, আচ্ছা tan a যদি √3 হয় তাহলে a অ্যাঙ্গেলটা কোথায়, ওরা এখানে কিছুই বলে নাই। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম a অ্যাঙ্গেলটা হচ্ছে কি এখানে বি। a অ্যাঙ্গেলটা যদি আমরা এখানে, তাহলে আমরা কি a b c, তাই তো। তাহলে tan a √3 হলে √3 sin a এবং cos a a তে সূত্র আছে করো। তার মানে আমরা এখানে √3 sin a এবং cos a সমান সমান যে 3/4 হবে এটা প্রমাণ করতে বলছে, তাই তো। আচ্ছা এখন আসো, আমাদেরকে যদি tan a সমান সমান যদি √3 দেওয়া থাকে তখন আমরা এখান থেকে আসলে কি বুঝি, দেখো আমি দেখলাম কি tan a, আমি ধরলাম এটা হচ্ছে কি অ্যাঙ্গেল a, তাহলে tan a সমান সমান ওরা দিচ্ছে কি √3, রাইট। আচ্ছা আমরা আবার জানি কি, আমরা জানি যে কি tan সমান সমান কি tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি পারপেন্ডিকুলার, ভূমি হচ্ছে বেস। তার মানে এটা হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব, আর এটা হবে কি বেস বা ভূমি। এখন এখানে tan এ যেগুলো √3 দিছে, এখানে কিন্তু √3 না, এখানে নিচে কিন্তু আবার একটা 1 আছে, রাইট, আছে না 1। তাহলে এখানে আমাদের পি এর ভ্যালুটা কি, পি এর ভ্যালুটা হবে √3 আর এখানে নিচে আছে 1। তার মানে হচ্ছে কি এ ওয়ানটা কিসের ভ্যালু, এ ওয়ানটা হচ্ছে কি বেসের ভ্যালু। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি এর মান হচ্ছে √3 আর বেস হবে কত, বেস বা ভূমি হবে 1। যেহেতু দুইটা আছে তো আমরা এখন পিথাগোরাসের মাধ্যমে থিটাটা বের করতে পারি। তো থিটাটা বের করার জন্য অর্থাৎ এস এর মান বের করার জন্য আমরা কি লিখবো, আমরা লিখবো এস ইকুয়াল টু এস √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। √3 স্কয়ার মানে কত, √3 স্কয়ার মানে এটা হবে স্কয়ার রুটে কাটা গেলে এটা হবে 3 আর এখানে আছে 1 স্কয়ার, তার মানে হচ্ছে √4। তো √4 মানে কত, √4 মানে হচ্ছে 2, তার মানে এস এর ভ্যালু কত, এস হবে 2, অর্থাৎ অতিভুজ হচ্ছে 2। এখন আমাদের তিনটা সাইডের মান আমাদের এখানে আছে, তো সেক্ষেত্রে এখন আমরা জাস্ট এখানে যেই এক্সপ্রেশন দেওয়া আছে এই এক্সপ্রেশনের মানগুলো বসাই দিব। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে কত, √3 সাইন, এরপর আছে এ, তাহলে √3 সাইন এ, তাহলে √3 সাইন এ যদি হয় তাহলে আমরা জানি কি সাইন এ √3 সাইন, আর এদিকে আছে cos
এ। তাহলে এবার দেখো আমরা যদি এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় তাহলে আমরা এখানে সাইন এর জায়গায় এখানে √3 জায়গায় থাকবে, এরপর সাইন এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন এর জায়গায় আমরা জানি সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে কি 2। এরপর আমাদের আছে কস এ। এখন কস এর ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত 1, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দেখো এখানে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হলে এটা হয়ে যাবে 9। 9 যদি হয় তো সেক্ষেত্রে আমাদের উপর আছে √9, √9 মানে কত, উপর আসতেছে আমাদের √9, তো √9 মানে কত 3, আর নিচে আছে কত 2 মাল্টিপ্লিকেশন 2, তাহলে এখানে নিচে পাবো কত 4, এখানে 4। তাহলে দেখো আমাদের এই পাশে বলতেছে 3/4, এটা প্রমাণ করতেছে, দেখো আমরা এখানে এটা প্রমাণ করছি। এরপরে দেখো 6 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমাদেরকে প্রমাণ করতে বলছে। এক্ষেত্রে তোমরা দেখো এখানে আমি কিছু অঙ্ক সেপারেট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে 6-এর ক, খ, গ এবং 7 এবং 8 এই অঙ্কগুলো এখানে দেখো আমাদেরকে রাইট সাইডে 1 প্রমাণ করতে বলছে, প্রত্যেকটা অঙ্ক রাইট সাইডে 1 প্রমাণ করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম অনুসরণ করব। দেখো আমরা কখন 1 পাবো, আমরা জানি লব এবং হর যদি একই রকম মান আসে তখন আমরা এটাকে ডিভাইডেড করে 1 পাই। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম এ আর নিচেও আসলো এ, তখন এটাকে ডিভাইড করলে এটার আনসার আসবে কি 1। অথবা এখানে আছে এ কিউব, এখানেও আছে এ কিউব, তাহলে কি হবে ডিভাইড করলে আসবে 1। অথবা এখানে আছে এ কিউব প্লাস সি, এখানেও আছে এ কিউব প্লাস সি, দুইটা একই রকম লব এবং হর, অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরের সেম ভ্যালু আসলে তখন ওটাকে ডিভাইড করলে আমরা 1 পাই, রাইট। তাইলে এখানে 1 আসার জন্য এটা হচ্ছে কি একটা ফর্মুলা, আর দ্বিতীয় নাম্বার ফর্মুলা হচ্ছে কি এটা, যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাইলে এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা এই পাশে 1 আনতে পারবো, এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাইলে 1 আসার জন্য আমরা দুটো ফর্মুলা অনুসরণ করব। এখন আসো আমরা এই একটার পর একটা এগুলো সমাধান করি। এখন আসো আমরা 6-এর কটা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে 1/sec স্কয়ার এ এবং 1/cosec স্কয়ার এ। তো আমরা জানি কি, আমরা জানি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/sec স্কয়ার থিটা। তাহলে 1/sec এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার এ। এরপর আবার এখানে আছে 1/cosec স্কয়ার এ। দেখো আমরা এখানে কি আছে, এখানে 1/cosec স্কয়ার মানে কত, 1/cosec স্কয়ার মানে হচ্ছে 1/cosec স্কয়ার থিটা মানে হচ্ছে কি sin স্কয়ার থিটা। তার মানে আমরা 1/cosec স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার এ। তো আবার আমরা জানি কি sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1, আর এটা আমাদের সে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে যদি এটা হয় তাহলে আমরা এখানে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি। এবার আসো 6-এর ক্ষতে এখানে বলা হচ্ছে 1/cosec স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে, তাই তো। আচ্ছা আমরা জানি কি, আমরা জানি 1/cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 1/cos স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি sec স্কয়ার থিটা। তাহলে আমরা লিখবো কি sec স্কয়ার থিটা মাইনাস আবার 1/cot স্কয়ার থিটা। তো 1/cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি tan স্কয়ার থিটা। তাহলে 1/cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখবো কি tan স্কয়ার থিটা। আমরা জানি কি, আবার আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের তো sec স্কয়ার থিটা আছে আবার মাইনাস দিয়ে tan স্কয়ার থিটা আছে, তাহলে আমরা এটার মান কি লিখতে পারি 1। যদি 1 লিখি তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে কত ইজিলি রাইট হ্যান্ড সাইডটা পেয়েছি। এবার আসো 6-এর খ। এখানে দেওয়া আছে 1/sin স্কয়ার এ। 1/sin স্কয়ার এ সমান সমান কি, 1/sin স্কয়ার এ আমরা জানি cosec স্কয়ার এ, রাইট। এরপর মাইনাস দিয়ে 1/tan স্কয়ার এ মানে কি, 1/tan স্কয়ার এ মানে হচ্ছে cot স্কয়ার এ। তাহলে দেখো আবার আমরা জানি কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা cosec স্কয়ার থিটা আছে মাইনাস দিয়ে cot স্কয়ার থিটা আছে, তাহলে এটার মান আমরা কত লিখতে পারি, এটার মান লিখতে পারি আমরা 1। আর তাহলে আমাদেরকে এইদিকে যে 1টা প্রমাণ করতে বলছে আমরা রাইট হ্যান্ড সাইড এখানে পাইছি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করছি। এখন দেখো, এখন 7-এর ক তে কি বলা হয়েছে,
7 কতে বলা হচ্ছে সাইন এ ওভার কোসেক এ প্লাস কস এ ওভার sec a ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। এখানে দেখো আমরা যদি সাইনটাকে রেখে দিই, সাইনটাকে ফর এক্সাম্পল আমরা রেখে দিলাম সাইনে, বাট আমরা cos এটাকে আমরা কিভাবে লিখতে পারি? cos এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, cosec এটাকে আমরা 1 বাই cosec এইভাবে লিখতে পারি না? এরপর প্লাস দিয়ে আবার এখানে কি আছে? এখানে উপর আছে cos a। তো sec এটাকে আমরা আবার এভাবে আলাদা করে লিখতে পারি 1 বাই sec a। তাহলে দেখো এখানে আমরা জানি, আচ্ছা এখানে sin a sin এর জায়গায় থাকবে, এরপর 1 বাই cosec a মানে কি? 1 বাই cosec a ইজ ইকুয়াল টু আমরা জানি sin a, রাইট? এরপর প্লাস দিয়ে এখানে cos এ cos এর জায়গায় থাকবে, কিন্তু 1 বাই sec এর সমান আমরা কি জানি? 1 বাই sec এর সমান আমরা জানি কি? cos a, রাইট? তাহলে এখানে sin a মাল্টিপ্লিকেশন sin a, এটা হবে কি sin স্কয়ার a। এরপর প্লাস দিয়ে এখানে cos a টাইমস cos a, এটা হবে যে কি cos স্কয়ার a। তো আমরা জানি কি cos sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তো দেখো এখানে আহ 7 খতে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে বলা আছে sec a ওভার cos a মাইনাস tan a ওভার cot a, এটা সমান সমান আমাদেরকে 1 প্রমাণ করতে বলছে, রাইট? তাহলে দেখো আমরা এটাকে এভাবে তো লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি sec a টাইমস 1 ওভার cos a মাইনাস tan a টাইমস 1 ওভার cot a, রাইট? এখন আবার আমরা আমরা sec a টাইমস 1 ওভার cos a কে কি 1 ওভার cos a হচ্ছে 1 ওভার cos a, 1 ওভার cos a মানে কি? 1 ওভার cos a মানে হচ্ছে কি sec a। তাহলে আমরা 1 ওভার cos এর পরিবর্তে লিখবো কি sec a। এরপর মাইনাস দিয়ে এখানে tan এর জায়গায় থেকে যাবে, কিন্তু এখানে 1 বাই cot a, 1 বাই cot a মানে কি? 1 বাই cot a মানে তো হচ্ছে tan a, তাই না? তাহলে এখানে আছে কি sec স্কয়ার sec a আর sec a, তার মানে sec এর সাথে sec a যদি মাল্টিপ্লিকেশন করি তখন আমরা পাবো sec স্কয়ার a, মাইনাস দিয়ে এখানে tan a টাইমস tan a, তার মানে এখান থেকে পাবো আমরা tan স্কয়ার a। তাহলে আমরা কি পেলাম? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটার মান হচ্ছে 1, আর এটা হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এখন আসো 7 গ, এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া আছে 1 ওভার 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1 ওভার 1 ওভার কোসেক স্কয়ারে। তো এটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি, দেখো এখানে আমরা জানি সাইন এবং কোসেকের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমরা জানি সাইন থিটা সমান সমান 1 ওভার কোসেক থিটা, রাইট? অর্থাৎ সাইন হচ্ছে যে কি কোসেকের বিপরীত ফাংশন বা কো ফাংশন। তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো আমি এই লাইনটা আর লিখলাম না, আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। তো আমরা দ্বিতীয় লাইনটাকে এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি 1 ওভার 1 প্লাস সাইন স্কয়ার, এটা এভাবে থাকবে, কিন্তু আমরা এখানে যে কোসেক স্কয়ার এটাকে জাস্ট পরিবর্তন করে সাইনে নিয়ে যাব। তো এখানে আমাদের আছে 1 প্লাস কোসেক স্কয়ার, তো কোসেক স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখব? কোসেক স্কয়ারের পরিবর্তে লিখবো 1 ওভার সাইন স্কয়ার, 1 ওভার সাইন স্কয়ার। এখন এটাকে আমরা একসাথে করবো, দেখো আমাদের এখানে কি আছে 1 ওভার 1 প্লাস সাইন স্কয়ার, আর প্লাস এখানে আছে কি? এখানে আছে আমাদের উপর আছে 1 আর নিচে যেটা আছে এটাকে আমরা একসাথে করব। তো একসাথে করলে এখানে নিচে পাবো আমরা সাইন স্কয়ার আর উপরে পাবো কি সাইন স্কয়ার প্লাস 1। দেখো এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা এটাকে এখানে আমাদের সাইনে সাইন স্কয়ার, এখানে সাইন স্কয়ারের মিল আছে, তো সেক্ষেত্রে উপরে যেটা আছে ওটা এখানে বসে যাবে। আর এখানে যেহেতু আমাদের নিচ শুধু 1 আছে, বা এখানে যদি এটা সিঙ্গেল কিছু থাকে, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি এই যে এখানে যে মানটা আছে এই মানটার সাথে এই মানটা মাল্টিপ্লিকেশন করে দিব। সেক্ষেত্রে সাইন স্কয়ার এর সাথে যদি 1টা মাল্টিপ্লিকেশন করি আমরা এখানে পাবো সাইন স্কয়ার, আর এখানে যেহেতু সাইন স্কয়ার এবং সাইন স্কয়ারের মিল আছে তাইলে উপরে যেটা আছে চোখ বন্ধ করে ওটা বসে যাবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিব, এখানে মাইনাস থাকলে আমরা এখানে মাইনাস দিব। এখন দেখো এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি? এখানে যেটা আছে প্রথম এটাকে আমরা কোনো পরিবর্তন করব না,
এটি এভাবে থাকবে সাইন স্কোয়ারে, কিন্তু এখানে যেটা আছে এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ারে এটা উল্টে গিয়ে এটা উপরে চলে যাবে সাইন স্কোয়ারে, আর নিচে আছে কত, নিচে থাকবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে। জাস্ট আমি একটু সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ারে। এখন দেখো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, তো সেক্ষেত্রে যদি আমরা দুটাকে একসাথে করি ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, আর তো সেক্ষেত্রে এখানে আছে কত ওয়ান প্লাস, আর এদিকে আছে সাইন স্কোয়ারে। তো দেখো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার মিল আছে, তাইলে উপরে যেটা আছে আমরা চোখ বন্ধ করে ওটা এখানে লিখে দিব। এরপর প্লাস আছে, প্লাসের জায়গায় প্লাস দিব, এরপর এখানেও দেখো এখানে যেটা আছে সেম জিনিস এখানে আছে, তো সেক্ষেত্রে আমরা উপরে যেটা আছে এটা চোখ বন্ধ করে এখানে লিখে দিব। তো এখানে কি হলো, এখানে উপরে এবং নিচে দুইটা ভ্যালু একই রকম আসলো, তো সেক্ষেত্রে আমরা একটাকে এটাকে যদি ভাগ করি তখন এটার মান আসবে ওয়ান, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 8-এর ক নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো এই অঙ্কটা কয়েকভাবে সমাধান করা যায়, তবে সেক্ষেত্রে এখানে সবচেয়ে সহজ যে নিয়মটা ওইটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ট্যান আর কট আছে, তো আমরা জানি ট্যান এবং কট ওরা হচ্ছে যে কি পরস্পর কোফাংশন বা রিভার্স ফাংশন। তো এই ক্ষেত্রে আমি কটটাকে ট্যানে রূপান্তর করবো আর ট্যান ট্যানের জায়গায় থাকবে। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড এটা এটা লিখবো, এরপর আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। তো দ্বিতীয় লাইনটা কি হবে, দ্বিতীয় লাইনে আমরা ট্যানটাকে ট্যানের জায়গায় রেখে দিব, কিন্তু কটটাকে ট্যানে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা জানি কট থিটা ইজ ইকুয়াল টু ওয়ান ওভার ট্যান থিটা, রাইট। এরপর আমাদের এখানে আছে প্লাস দিয়ে, উপর আছে কটে, তো কট এটাকে আমরা লিখবো ওয়ান ওভার ট্যান এ হিসাবে, ট্যান এ আকার, আর নিচে আছে কি ওয়ান মাইনাস ট্যান এ, ট্যান এটাকে আমরা কোনো পরিবর্তন করব না। তো এখন আমরা যদি নিচে এটাকে একসাথে করতে চাই, পরে উপরে আছে আমাদের ট্যান এ আর নিচে আমরা এটাকে একসাথে করব, তো সেক্ষেত্রে আমাদের নিচে থাকবে ট্যান এ, আর এখানে উপরে চলে আসবে ট্যান এ মাইনাস ওয়ান, আর এদিকে আছে আমাদের কি, এদিকে আছে আমাদের ওয়ান ওভার ট্যান এ। তো ওয়ান ওভার ট্যান এ এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওভার ট্যান এ ইন্টু ওয়ান মাইনাস ট্যান এ। এরপর আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, এখানে নিচের ট্যান এটা এই যে উপরে ট্যান এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে উপরে আসবে আমাদের ট্যান স্কোয়ার এ, আর নিচে আছে আমাদের কি ট্যান এ মাইনাস ওয়ান, আর এখানে আমরা প্লাসের জায়গায় প্লাসটা রেখে দিব, আর এটাকে আমরা উপরে আছে ওয়ান, ওয়ানের জায়গায় ওয়ান থাকবে, আর নিচে আছে কি ট্যান এ ওয়ান মাইনাস ট্যান এ, আর এখানে আছে দেখো ট্যান এ মাইনাস ওয়ান। তো আমরা এটাকে ওয়ান মাইনাস ট্যান এটাকে আমরা ট্যান এ মাইনাস ওয়ান আকারে সাজিয়ে লিখবো। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আছে ট্যান এ, আর এটাকে যদি আমরা এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে এখানে মাইনাস ট্যান এটা হয়ে যাবে প্লাস ট্যান এ, আর ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান। এটা আমরা এই জন্য করলাম যে আমাদের এখানে ট্যান এ মাইনাস ওয়ান আছে, তো আমরা এখানে ট্যান এ মাইনাস ওয়ান আনবো, তো সেক্ষেত্রে এটাকে সিম্পলিফাই করা আমাদের জন্য সহজ হবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি আছে, এখানে আছে ট্যান স্কোয়ার এ, আর নিচে আছে ট্যান এ মাইনাস ওয়ান। এরপর এই মাইনাসটা এখানে গিয়ে প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে উপরে আছে আমাদের ওয়ান আর নিচে আছে আমাদের ট্যান এ ইন্টু ট্যান এ মাইনাস ওয়ান। তো এখন দেখো আমাদের এখানে নিচে ট্যান এ মাইনাস ওয়ান, এখানেও আছে ট্যান এ মাইনাস ওয়ান, তো এখন আমরা দুইটাকে একসাথে করব। তো একসাথে করলে আমরা কি পাবো, আমরা নিচে পাবো ট্যান এ ইন্টু ওয়ান, ট্যান এ ইন্টু ট্যান এ মাইনাস ওয়ান। এরপর উপরে আমাদের পাবো এখানে ট্যান এ মাইনাস ওয়ান এবং এখানে ট্যান এ মাইনাস ওয়ান মিল আছে, তো সেক্ষেত্রে ট্যান এ মাইনাস ওয়ান ট্যান এ মাইনাস ওয়ান যদি ক্যান্সেল আউট হয় আর এখানে থাকবে ট্যান এ, এই ট্যান এর সাথে যদি আমরা ট্যান স্কোয়ার এ এটা যদি মাল্টিপ্লিকেশন করি তখন আমরা পাবো এখানে ট্যান কিউব এ। এরপর আমরা মাইনাস জায়গায় মাইনাস দিব, এরপর এখানে দেখো
এটা এবং এটা হুবহু মিল। তো সেক্ষেত্রে এই দুটাকে ভাগ করলে আসবে 1, 1 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 1। তার মানে এখানে -1 এর জায়গায় থাকবে। এখন আসো এটাকে আমরা একটা সূত্র আকারে লিখতে পারি, যেমন এখানে আছে 10 কিউবে, এখানে আছে 1 কিউব। তো আমরা এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র আকারে লিখতে পারি। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা আমরা জানি হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে সেম সূত্রটা আমরা উপরে অ্যাপ্লাই করব, তাহলে উপরে আমরা কি পাবো? উপরে আমরা পাবো 10a মাইনাস 1 ইন্টু 10 স্কোয়ার a প্লাস 10a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। আর নিচে আছে আমাদের কি 10a ইন্টু 10a মাইনাস 1। তো দেখো এখানে উপরে 10a মাইনাস 1 এবং নিচে 10a মাইনাস 1 মিল আছে, তো এই দুইটা যদি আমরা ভাগ করি তখন আমরা, আর উপরে আমাদের থাকবে 1 প্লাস 10 স্কোয়ার a প্লাস 10a, আর নিচে আমাদের থাকবে অনলি 10a। এখন দেখো আমরা জানি 1 প্লাস 10 স্কোয়ার এ 1 প্লাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি 1 প্লাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু জানি আমরা sec স্কোয়ার এ, রাইট। এরপর আবার এখানে আছে প্লাস 10 স্কোয়ার এ, সরি এরপর আবার এখানে আছে 10 এ, আর নিচে আছে আমাদের 10 এ। তো এখন দেখো, এখন আমরা যদি টেনটাকে সেপারেট করে লিখি, দুটার জন্য যদি টেনটাকে সেপারেট করে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো sec স্কোয়ার এ, আর নিচে আছে আমাদের 10 এ প্লাস দিয়ে আমরা লিখতে পারবো, এখানে লিখবো আমরা 10 এ আর নিচে লিখবো আমরা আবার 10 এ। জাস্ট আমরা কি করলাম, দুইটাকে সেপারেট করে লিখলাম। এখন দেখো আমরা sec এর সমান সমান কি জানি, আমরা জানি sec a বা sec থিটা এর কোফাংশন হচ্ছে যে কি তোমার cos থিটা, তাহলে sec স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা 1 ওভার cos স্কয়ার এ। আর tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি sin থিটা বাই cos থিটা, অর্থাৎ তাহলে tan a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি sin a ওভার cos a। এরপর আমাদের এখানে উপরেও tan আছে নিচেও tan আছে, তো দুটাকে ডিভাইড করলে আমরা এখানে পাবো 1। এখন দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 1 ওভার cos স্কয়ার এ মাল্টিপ্লিকেশন, উপরে যাবে cos স্কয়ার এ, উপরে যাবে cos এ, আর নিচে থাকবে আমাদের sin এ। তো সেক্ষেত্রে এখানে cos স্কয়ার এ এবং cos এ এই দুইটা ডিভাইডেড করলে আমরা, সরি এখানে আবার আমাদের আছে প্লাস 1। তো cos এ এবং cos স্কয়ার এই দুইটাকে আমরা ডিভাইডেড করলে আমরা উপরে থাকবে আমাদের অনলি 1 আর নিচে থাকবে আমাদের cos, এরপর এখানে থাকবে আবার আমাদের sin, cos ইন্টু sin প্লাস 1। তো এখন দেখো, এখন আমরা এটাকে 1 ওভার cos a টাইমস 1 ওভার sin a এভাবে সাজিয়ে লিখতে পারি, এরপর আমাদের আছে প্লাস 1। তো 1 ওভার cos a মানে কি, 1 ওভার cos a মানে হচ্ছে যে কি sec a, রাইট, কারণ আমরা জানি cos a এর রিভার্স অপোজিট ফাংশন বা কোফাংশন হচ্ছে কি তোমার sec a। এরপর আবার sin a এর কোফাংশন বা রিভার্স ফাংশন হচ্ছে কি cosec a। তার মানে 1 বাই sin a সমান সমান আমরা লিখতে পারি cosec a। এরপর আমাদের এখানে আছে প্লাস। তো দেখো এখানে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে আমরা এখানে সেটাই পেয়েছি, sec a cos a প্লাস 1। আর এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 8 এর খ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো এখানে আমাদের কি করতে হবে, ডান পাশে 1 মিলাইতে হবে, তাই তো। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমাদের দেখো আবার tan এবং cot এরা কিন্তু খুব ভালো একটা একটা হচ্ছে কোফাংশন বা রিভার্স ফাংশন। তো এক্ষেত্রে যদি আমরা cotটাকে tan এ চেঞ্জ করে নিয়ে আসি তাহলে আমরা এইটা খুব সহজে মিলাই ফেলতে পারবো। তো দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে cotটাকে চেঞ্জ করে tan এ নিয়ে যাব। তো সেক্ষেত্রে tan এর জায়গায় থাকবে tan স্কয়ার এ প্লাস, এখানে কি আছে 1 ওভার 1 প্লাস
কট স্কোয়ার এটাকে আমরা কিভাবে লিখবো? কট স্কোয়ার এর সমান সমান আমরা লিখবো 1/tan স্কোয়ার এ। তো দেখো এখন আমরা এটাকে একটু যদি সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে তো 1/tan স্কোয়ার এটা থেকে যাবে, আর এদিকে আমরা পাবো উপরে ওয়ানটা ওয়ানের জায়গায় থাকবে, আর নিচের এটাকে যদি আমরা একসাথে করি তখন আমরা এটাকে লিখতে পারি tan স্কোয়ার এ, আর এখানে উপরে আসবে tan স্কোয়ার এ প্লাস 1। এখন এটাকে যদি আমরা, এটা তো এটার জায়গায় এভাবে থেকে যাবে tan স্কোয়ার এ, আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তখন আমরা লিখতে পারি, এখানে tan স্কোয়ার এটা কি হবে, tan স্কোয়ার এটা উপরে চলে যাবে, রাইট? তাহলে এখানে উপরে চলে যাবে tan স্কোয়ার এ, আর নিচে কি থাকবে? নিচে থাকবে আমি যদি সাজিয়ে লিখি নিচেরটা, তাহলে নিচে থাকবে 1 + tan স্কোয়ার এ, রাইট? এখন দেখো, এখন আমরা যদি দুইটাকে একসাথে করি তাহলে আমাদের নিচে থাকবে 1 + tan স্কোয়ার এ, আর উপরে কি আসবে? উপরে আসবে 1 + tan স্কোয়ার এ। তাহলে দেখো উপরে এবং নিচে আমাদের দুইটা একই রকম, তো সেক্ষেত্রে দুইটাকে যদি আমরা ভাগ করি এখান থেকে আমরা কি পাবো? 1 পাবো, আর এটা আমাদের সে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 9 নাম্বারটা সমাধান করব। তো দেখো 9 নাম্বারে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 10, এখানে sin cot, আর রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে প্রমাণ করতে বলছে sin আর cos। তার মানে আমাদেরকে এখানে উপরে সাইন এবং কসও আছে, পাশাপাশি ট্যান এবং কট আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা ট্যান এবং কট এর সাথে আমরা জানি সাইন এবং কস এর খুব ভালো একটা সম্পর্ক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা ট্যান এবং কটকে সাইন এবং কসে চেঞ্জ করে নিয়ে যাব, তাহলে দেখবো এই এখানে ট্যানে এবং কটে এটা অটোমেটিক মিলে যাবে। তো এখানে আমি লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথম লাইনটা তো যে এভাবে এখানে যেভাবে আছে তোমরা এভাবে এখানে উঠাবে, আমি দ্বিতীয় লাইনটা লিখতেছি। দেখো দ্বিতীয় লাইনে আমরা কি করব? আমরা জাস্ট ট্যান এবং কটটাকে সাইন এবং কসে রূপান্তর করব। তো উপরে কস বা সাইন যেগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন আমরা করব না, শুধু আমরা ট্যানকে ট্যানকে আমরা লিখবো সাইনে ওভার কসে আকারে, যেহেতু আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর এখানে আমাদের আর থাকবে উপরে এটা সাইনের জায়গায় থাকবে, আর নিচে 1 - কটের জায়গায় আমরা লিখবো কি? কস এ ওভার সাইন এ। তাহলে দেখো এখানে শুধু সাইন আর কস আছে, আর অন্য কিছু নাই। তো এখন জাস্ট এটাকে আমরা আগে সিম্পলিফাই করব। তো সেক্ষেত্রে উপরে কস এর জায়গায় থাকবে, আর নিচে আমাদের এটাকে আমরা কি করব? এটাকে আমরা একসাথে করব। তো সেক্ষেত্রে নিচে হয়ে যাবে কস এ, আর এখানে আসবে কস এ মাইনাস সাইন এ। সবসময় মনে রাখবে, দেখো এখানে যে কসে আছে এখানে 1 আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা আছে এটার সাথে এটা নিচেরটা মাল্টিপ্লিকেশন করে দিব, করে দিলে এখানে কসেই পাবো, আর এখানে কসে এবং কসে মিল আছে, তো সেই ক্ষেত্রে আমরা উপরে যেটা আছে এটা চোখ বন্ধ করে এখানে বসিয়ে দিব, আর মাইনাস হলে মাইনাস বসাবো, আর প্লাস হলে এখানে প্লাস বসাবো, এটাই। এরপর আমাদের এখানে প্লাস দিয়ে আমরা উপরে যে সাইনে আছে এটা সাইনের জায়গায় সাইনে রেখে দিব, আর নিচে এটাকে আমরা একসাথে করব। তো এক্ষেত্রে এখানে নিচে আসবে সাইনে, তো এখানে নিচে আসবে সাইনে, আর এখানে আসবে আহ সাইন এ মাইনাস কসে। এখন যদি আমরা এই যে নিচের কসে আছে এটাকে উপর উঠাই দিই, তাহলে এটা কসের সাথে কসে মাল্টিপ্লিকেশন হয়ে উপর হয়ে যাবে কস স্কোয়ারে, আর নিচে আছে কি? কসে মাইনাস সাইনে। এরপর এখানে উপরে সাইনে, আর এখানে নিচে সাইন এই দুটো মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে এখানে উপর হবে সাইন স্কোয়ারে, আর নিচে আমাদের কি আছে? নিচে আমাদের আছে সাইনে মাইনাস কসে। তো এক্ষেত্রে আমরা এখানে সাইন এ মাইনাস কস এ, আর এখানে আছে কস এ মাইনাস সাইন এ। তো আমরা যদি এটাকে একটু ঘুরাই লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি, মাইনাসটাকে যদি আমরা কমন নিই তবে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কস এ মাইনাস সাইন এ। এটা আমরা এখানে কস এ মাইনাস সাইন এ এটা মিলানোর জন্য আমরা এখানেও কস এ মাইনাস সাইন এ আনার জন্য এখানে মাইনাসটা আমরা কমন নিচ্ছি।
এর পরের লাইনটা কি হবে, এটা এটার মতো থাকবে cos স্কয়ার এ, আর নিচেরটা হচ্ছে কি cos এ মাইনাস সাইন এ। এখন এই মাইনাস আর প্লাস এই দুটো মিলে এখানে হয়ে যাবে মাইনাস, এরপর উপরে সাইন স্কয়ার এ থাকবে, সাইন স্কয়ার এর জায়গায়, আর এখানে আছে কি আমাদের cos এ মাইনাস সাইন এ। এখন দেখো আমরা যদি নিচের cos এ এবং মাইনাস সাইন এটাকে নিই, তাহলে উপরে আমাদের থাকবে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তো এখন উপরে যেটা আছে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে। তো আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি cos a প্লাস সাইন a, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এ হচ্ছে cos a মাইনাস সাইন a, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। আর নিচে যেটা আছে ওটার মতো থাকবে, এটা cos a মাইনাস সাইন a এটার মতোই থাকবে। এখন দেখো এখানে cos এ মাইনাস sin এ আর উপরে cos এ মাইনাস sin এ এটা হুবহু মিলে গেছে। তো এই দুটাকে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমার আলটিমেটলি আর থাকতেছে কি, আলটিমেটলি আমাদের আর থাকবে cos a প্লাস sin a। সেটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, আমরা এভাবে লিখতে পারি sin a প্লাস cos a। এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা একেবারে ইজি, অঙ্কটার দিকে তাকাইলে মনে হয় উত্তরটা আমার দিকে তাকাই আছে। এখানে তো উত্তরটাই দেওয়া আছে, সাইনে বের করতে হবে, তাই তো রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে সাইনে প্রুভ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা নিলাম, নেওয়ার পর আমরা দ্বিতীয় লাইনে কি লিখবো, দ্বিতীয় লাইনে এখানে tan এর জায়গায় থাকবে, আর এই যে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এই 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কিসের মান, 1 মাইনাস সাইন স্কোয়ার এটা হচ্ছে কি তোমার cos স্কোয়ার এর মান, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার এর মান হচ্ছে কি cos স্কোয়ার এর মান। তো দেখো এখানে রুট cos স্কোয়ার থেকে স্কোয়ার এবং রুট এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, ওখান থেকে শুধু কি বের হবে, ওখান থেকে শুধু cos বের হবে। আর এখানে কি আছে, এখানে আছে tan, তো tan কে tan এর জায়গায় রেখে দিলাম আপাতত, আর এখান থেকে আমরা tan বের করলাম cos cos a। তো এখন আমরা কি করব, tan a ইকুয়াল টু আমরা জানি sin a cos a, এরপর এখানে আবার আছে কি cos a। তো দেখো এখানে উপর আছে cos a, নিচে আছে cos a, এই দুটোকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে আর আলটিমেটলি তোমার কি থাকবে sin a। আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 11 নম্বর অঙ্কতে লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec a tan a cosec a cot a, আর এদিকে আছে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। এখন দেখো এখানে কিন্তু আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে এটাকে নিলাম, এরপর আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। এখন দেখো আমরা এখানে কি করব, তুমি যদি এখানে রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, দেখো এখানে একটা মজার জিনিস আছে। আগে আমি লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec a প্লাস tan a, আর নিচে আছে cosec a প্লাস cot a। এখন দেখো মজার জিনিসটা হচ্ছে কি, এখানে sec a প্লাস tan a এর কনজুগেট টার্মটা হচ্ছে কি sec a মাইনাস tan a, অর্থাৎ এখানে প্লাস থাকলে এটা মাইনাস যখন দিব এটাকে বলে আমরা কনজুগেট। আবার cosec a প্লাস cot a এটার কনজুগেট এখানে আছে cosec a মাইনাস cot a, অর্থাৎ এখানে প্লাস আকার দিয়েছে, এখানে মাইনাস দিয়েছে, দেখতে কিন্তু হুবহু সেম। এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যে লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে হুবহু এই জিনিসটা আমরা উপরে এবং নিচে মাল্টিপ্লিকেশন করে দিব। উপরে আমরা কি মাল্টিপ্লিকেশন করব, উপরে আমরা দিব cosec a মাইনাস cot a, আবার এটার সাথে আবার মাল্টিপ্লিকেশন করবো নিচেরটা, নিচে কি আছে sec a মাইনাস tan a। ঠিক খুব উপরে যা লিখছি, ঠিক উপরে আমরা যা লিখছি হুবহু নিচে আমরা লিখে দিব। তো নিচে কি লিখবো, cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a। এরপর দেখো এখানে কি আছে sec a প্লাস tan a, আর এখানে কি আছে sec a মাইনাস tan a। তো দুইটা মিলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি
sec স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, এইটা এবং এটা এই দুইটা মিলে কি হচ্ছে sec স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। এবার নিচের দিকে আসো, নিচে কি আছে কোসেক স্কোয়ারে কট স্কোয়ারে, আর এখানে আবার কি আছে কোসেকে কোসেকে কটে। তো এখানে কোসেকে কটে প্লাস কোসেকে, আর এখানে কোসেক এ মাইনাস কটে, এই দুইটা মিলে আমাদের নিচে কি হবে, নিচে হয়ে যাবে এটা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এরপর আমাদের আর কি বাকি আছে, আমাদের উপরে বাকি আছে অনলি আনসারটা। আনসার কি, আনসার হচ্ছে কি কোসেকে মাইনাস কটে, আর এখানে আছে আমাদের সেকে মাইনাস টেন, এই যে সেকে মাইনাস টেন, দেখো আনসারটাই রয়ে গেছে এখানে। তাহলে আমরা উপরে কি লিখবো, আমরা উপরে লিখবো কোস সেক এ মাইনাস কট এ, আর নিচে আমাদের কি আছে, নিচে আমাদের আছে সেক এ মাইনাস টেন এ। দেখো আনসারটা কিন্তু এখানে পেয়ে গেছি। এখন এটার কি হবে, এটার আসলে কিছুই হবে না। এটা যেটা হবে সেটা হচ্ছে কি, দেখো সেকে মাইনাস টেন এর সমান আমরা জানি ওয়ান, আর এখানে কোসেকে মাইনাস কটে সেটাও জানি আমরা ওয়ান, তাহলে উপরে ওয়ান নিচে ওয়ান, এই দুটো মিলে ওয়ানই হবে। আর এখানে আনসার যেটা আছে আনসারের জায়গায় আনসার থেকে যাবে এখানে, তাহলে আর কি থাকবে কোসেকে মাইনাস কটে, আর নিচে থাকবে আমাদের সেকে মাইনাস টেন এ। আলটিমেটলি আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, আর এটা তো এমনি ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা থাকবে না, এটা তো ওয়ানই হবে এখান থেকে, তাই না? তাহলে আমাদের আলটিমেটলি কি আছে, কোসেকে মাইনাস কটে ওভার সেকে মাইনাস টেন এ, আর এটাই আমাদের কাঙ্ক্ষিত সে রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করি। তো এখানে লেফট হ্যান্ড সাইড যদি আমরা ধরি, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের কোসেকে ওভার কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ওভার কোসেকে প্লাস ওয়ান, অর্থাৎ এখানে কোসেকের সাথে প্লাস দিয়ে ওয়ান দেওয়া মাইনাস দিয়ে ওয়ান দেওয়া আছে, আর এখানে কোসেকের সাথে প্লাস দিয়ে ওয়ান দেওয়া আছে, তার মানে ওরা হচ্ছে পরস্পর কনজুগেট। এই যদি হয় ব্যাপার, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে এটাকে আমরা এ প্লাস বি আর এটাকে এ মাইনাস বি করতে পারি না? তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এখানে আমরা এই দুইটাকে একসাথে করে ফেলবো। এই দুইটাকে একসাথে করার আসলে একটা যৌক্তিক কারণ আছে, তোমরা কিছুক্ষণ পর সেটা বুঝতে পারবা। তো আমরা এখানে কি করব, তাহলে আমরা এখানে লিখবো কোসেক এ মাইনাস ওয়ান, আর এখানে লিখবো আমরা কোসেক এ প্লাস ওয়ান। তাহলে এটা কি হবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে যাবে। তো এখন দেখো এখানে কোসেকে মাইনাস ওয়ান আর এখানে কোসেকে মাইনাস ওয়ান যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে উপরে আর কি থাকবে, উপরে থাকবে কোসেকে, আর এখানে আর অতিরিক্ত আছে কি কোসেকে প্লাস ওয়ান, তাহলে এখানে থাকতেছে আবার কি কোসেক এ প্লাস ওয়ান। আচ্ছা এবার আসো এখানে, এখানে কি হচ্ছে, এখানে আছে কোসেকে প্লাস ওয়ান, তো কোসেকে প্লাস ওয়ান আর কোসেকের প্লাস ওয়ান এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে উপরে থাকবে আর কি, উপরে থাকবে কোসেক এ, আর এখানে আছে কি কোসেকে মাইনাস ওয়ান, তার মানে এটার সাথে আবার মাল্টিপ্লিকেশন আকারে কি থাকবে কোসেক এ মাইনাস ওয়ান। এখন দেখো নিচেরটা কি কি হবে, নিচেরটা হয়ে যাবে কোসেক স্কোয়ারে প্লাস ওয়ান, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। আর উপরে আমাদের কি হচ্ছে, দেখো উপরে আমাদের এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ, আর এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কোসেকে, এখান থেকে আমরা ঠিক একইভাবে প্লাস দিয়ে, এখানে অবশ্যই এটা প্লাস হবে, তো এখানে আমরা পাবো প্লাস কোসেক স্কোয়ারে মাইনাস কোসেক এ। তো এখানে দেখো উপরে মাইনাস কোসেকে আর প্লাস কোসেকে খুব সুন্দর মিল আছে, তো এই দুটো আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে উপরে আমার আলটিমেটলি আর কি থাকবে, আলটিমেটলি থাকতেছে কোসেক স্কোয়ারে আর এখানে আছে কোসেক স্কোয়ারে, তো দুইটা কোসেক স্কোয়ারে মিলে হয়ে যাবে টু কোসেক স্কোয়ারে। এরপর নিচে আমাদের কি আছে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান, তো আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে কি কট স্কোয়ারে, তাহলে আমরা নিচে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এর পরিবর্তে কি লিখবো, এর পরিবর্তে লিখবো আমরা কট স্কোয়ারে। এখন দেখো আমাদের উপরে আছে টু কোসেক স্কোয়ারে আর নিচে আছে কি কট স্কোয়ারে, আর আমাদেরকে এখানে মিলাতে বলছে কি টু সেক স্কোয়ারে, রাইট? তো এখন আমরা টু তো টুর জায়গায় রেখে দিব, তো আমরা কোসেক স্কোয়ারে ওভার কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু কি জানি,
কোসেক স্কোয়ারে ওভার কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু আমরা জানি সেক স্কোয়ারে। এখন তোমাদের যদি এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে কোসেক স্কোয়ারে ওভার কট স্কোয়ারে সমান সমান সেক স্কোয়ার এক কিভাবে আসে, তাহলে আমি এখানে একটু তোমাদেরকে ভেঙে জিনিসটা দেখাচ্ছি। দেখো এখানে টু তো টুর জায়গায় থাকবে। এখন আমরা এখান থেকে যদি সেক স্কোয়ার বের করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কোসেক স্কোয়ারের সমান সমান আমরা লিখতে পারি 1/sin স্কোয়ারে। এরপর কট স্কোয়ারে পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ারে ওভার সাইন স্কোয়ারে। দেখো এখানে টু তো টুর জায়গায় থাকবে। এরপর এখানে আমাদের কি আছে, উপরে থাকবে আমাদের 1/sin স্কোয়ারে। এরপর নিচে যেটা আছে এটা উল্টে গিয়ে এটা হয়ে যাবে, উপরে চলে যাবে সাইন স্কোয়ারে, আর নিচে চলে আসবে তোমার কস স্কোয়ারে। তাহলে এই সাইন স্কোয়ারে আর এই সাইন স্কোয়ারে দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের উপরে থাকবে 1 আর নিচে থাকবে কস স্কোয়ারে। তো 1/cos স্কোয়ারের সমান সমান আমরা কি জানি, 1/cos স্কোয়ারের সমান সমান আমরা জানি sec স্কোয়ারে। তো মূলত এটা ওইভাবে আছে এটা, আর এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ বা রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো এই লেফট হ্যান্ড সাইডের প্রথম লাইনটা আমি লিখলাম না, দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তার মানে কি ওরা এক কনজুগেট। তো কনজুগেট হলে আমরা কি করব, কনজুগেট হলে আমরা দুটাকে একসাথে করে ফেলবো। কেন করব, কারণ আমরা এখান থেকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা পাবো। তাহলে আমরা যদি এটাকে দুইটাকে একসাথে করি তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আর উপরে কি থাকবে, 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আর এখানে থাকবে 1 মাইনাস সাইন এ। তাহলে উপরে পাবো আমরা 1 মাইনাস সাইন এ, এর প্লাসের জায়গায় প্লাসটা বসে যাবে। এরপর এখানে 1 মাইনাস সাইন এ আছে, তো 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ এই দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায় আর আমাদের থাকবে 1 প্লাস সাইন এ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস সাইন এ। দেখো তাহলে নিচে আমরা কি পাচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি, এখানে পাবো আমরা 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। আর উপরে আমাদের কি আছে, দেখো এখানে মাইনাস সাইন এ প্লাস সাইন এ দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে উপরে থাকবে অনলি 2, অর্থাৎ 1 প্লাস 1 এটা হবে 2। এখন দেখো আমাদের যে টুটা কিন্তু চলে আসছে, এখন আমরা জাস্ট এটাকে একটু কাজ করব। তো এটাকে আমরা কি কাজ করব, এটাকে আমরা তেমন কিছুই করব না। দেখো আমরা টু টু এর জায়গায় লিখবো, এরপর উপরে দিব 1, আর আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ। আবার 1/cos স্কোয়ার এ সমান আমরা জানি কি, 1/cos স্কোয়ার এ সমান আমরা জানি sec স্কোয়ার এ। যেহেতু cos এর কো ফাংশন অথবা রিভার্স ফাংশন অথবা বিপরীত ফাংশন যেটা বলো না কেন, এটার মান হচ্ছে কি sec, অর্থাৎ cos a এর রিভার্স ফাংশন হচ্ছে কি sec a। তাহলে cos স্কোয়ার এর রিভার্স ফাংশন হবে sec স্কোয়ার এ। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 14 নম্বর অঙ্কটাও সেম। দেখো এখানে মাইনাস দিচ্ছে আর এখানে শুধু প্লাস দিচ্ছে, তার মানে এটা কি সূত্র পড়বে, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়বে। তো দেখো তাহলে আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইডটা ধরবো। লেফট হ্যান্ড সাইড ধরে আমরা দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। তো দ্বিতীয় লাইনে আমরা কি করব, আগের মতো দুইটাকে একসাথে করে দিব। কেন একসাথে করব, কারণ এখান থেকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা পাবো। তো এখন যদি এটাকে আমরা একসাথে করে দিই তাহলে এখানে আমরা পাবো কোসেক এ মাইনাস 1। এরপর এখানে লিখবো আমরা কোসেক এ প্লাস 1। উপরে কি থাকবে, এখানে কোসেক এ মাইনাস 1 যদি ক্যান্সেল আউট হয় আর এখানে থাকতেছে কোসেক এ প্লাস 1, তাহলে এখানে থাকবে কোসেক এ প্লাস 1। এরপর মাইনাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দিব। এরপর এখানে কোসেক এ প্লাস 1 এবং কোসেক এ প্লাস 1 এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে আর এখানে থাকে আলটিমেটলি কোসেক এ মাইনাস 1। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো কি কোসেক
sec a মাইনাস ওয়ান। এখন আমরা ব্র্যাকেট কেন দিব, কারণ এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে। যদি মাইনাস না থেকে যদি এটা প্লাস থাকতো তাহলে আমাদের ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবার আমরা ব্র্যাকেটটা একটু উঠিয়ে দিব। তাহলে উপরে আমরা কি পাবো, উপরে আমরা পাবো কোসেক এ প্লাস ওয়ান মাইনাস কোসেক এ, মাইনাস আর প্লাস এটা হয়ে যাবে প্লাস ওয়ান। এখন তোমরা যদি ব্র্যাকেটটা না দিয়ে সরাসরি এখানে মাইনাস দিয়ে এটা লিখে দিতে চাও তাও হবে। এরপর আমাদের নিচে কি পাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এখানে কি হবে, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার না দিলেও চলবে। তাহলে উপরে দেখো আমাদের এখানে প্লাস কোসেক এ আর মাইনাস কোসেক এ ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর উপরে আমাদের কি থাকবে, ওয়ান প্লাস ওয়ান। ওয়ান প্লাস ওয়ান মানে কত, উপর আছে টু। এরপর নিচে আছে কি, কোসেক এ মাইনাস ওয়ান। তো কোসেক এ মাইনাস ওয়ান এটার মান কত, এটার মান হচ্ছে যে কি কট স্কোয়ার এ, অর্থাৎ কোসেক এ মাইনাস ওয়ান সমান হবে কট স্কোয়ার এ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান ওভার কট স্কোয়ার এ। তো ওয়ান ওভার কট স্কোয়ার এ মানে কি, এটা হচ্ছে কি আবার টেন এর কো ফাংশন বা রিভার্স ফাংশন। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু ওয়ান ওভার কট স্কোয়ার এর জায়গায় লিখতে পারি আমরা টেন স্কোয়ার এ। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এবার আসো আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 15 নম্বর অঙ্কটা ঠিক আগের মতোই আমরা সমাধান করব। তো আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে এটা নিলাম। এবার আমি দ্বিতীয় লাইন থেকে লিখতেছি। তো দ্বিতীয় লাইনে আমরা কি করব, আমি বললাম যে কি দুইটাকে একসাথে করে দিব। কেন একসাথে করব, দেখো এখানে ওয়ান মাইনাস কসে, আবার এখানে উপরে ওয়ান মাইনাস কসে, এখানে আছে সাইনে, আবার এখানে নিচে আছে সাইনে। তো সেক্ষেত্রে আমরা যদি দুইটাকে একসাথে করে দিই এখানে মজার একটা জিনিস আমরা পাবো। তো দেখো এখানে আমরা কি লিখবো, ওয়ান ওভার কস এ ইন্টু, আর এদিকে আছে সাইনে। তো এখানে ওয়ান ওভার কসে আর এখানে নিচে ওয়ান ওভার কসে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে থাকবে আর শুধু সাইন। এই সাইনের সাথে যদি এই সাইন এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এখানে পাবো আমরা সাইন স্কোয়ারে। এরপর প্লাস দিব, প্লাস দেওয়ার পর এখানে সাইনে আর এখানে সাইনে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে আছে কি তাহলে ওয়ান মাইনাস কসে। তো ওয়ান মাইনাস কসে আর ওয়ান মাইনাস কসে এই দুটো মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার, রাইট। তো এখানে আছে কি সাইন স্কোয়ারের উপরে, এরপর প্লাস দিয়ে এটাকে আমরা সূত্রে ফেলাবো। তো এটাকে যদি আমরা সূত্রে নিয়ে যাই আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ। এরপর আমাদের নিচে কি আছে, নিচে আছে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ। তো এখন দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এই দুটো মিলে কি হয়ে যাবে, এই দুটো মিলে হয়ে যাবে ওয়ান। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এই দুটো মিল হয়ে যাবে কি ওয়ান। এরপর আছে প্লাস ওয়ান, তারপর এখানে আছে আমাদের মাইনাস টু কজ এ। আর নিচে কি আছে, নিচে আছে আমাদের সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ। এখন দেখো আমাদের এখানে আছে ওয়ান প্লাস ওয়ান, তাহলে উপরে আছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে কি টু, আর এদিকে আছে মাইনাস টু কজ এ। আর নিচে আছে কি, নিচে আছে সাইন এ, আর এদিকে আছে ওয়ান মাইনাস কস এ। এখন দেখো আমি যদি উপরে টুটা যদি কমন নিই তাহলে আমি উপরে কি পাবো, উপরে পাবো ওয়ান মাইনাস কস এ, আর নিচে আমাদের আছে সাইন এ, আর এখানে আছে ওয়ান মাইনাস কস এ। দেখো এখন উপরে ওয়ান মাইনাস কস এ আর নিচে ওয়ান মাইনাস কস এ কত সুন্দর করে মিলে গেছে। তো এই দুটো যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে আমাদের উপরে থাকবে টু, আর এখানে থাকবে ওয়ান ওভার সাইন এ। তো আমরা জানি ওয়ান ওভার সাইন এ সমান সমান কোসেক এ, যেহেতু তারা রিভার্স অর কো ফাংশন, তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান ওভার সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি কো সেক এ। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 16 নম্বর অঙ্কের মধ্যে এখানে
আমাদেরকে জিরো প্রমাণ করতে বলছে। আচ্ছা, জিরো কখন হয়? জিরো দুই ভাবে আমরা করতে পারি। এক, আমরা যদি উপরে যদি শূন্য আনতে পারি আর নিচে যাই থাকুক না কেন তখন এটার মান হয়ে যাবে জিরো। অথবা আমরা যদি সেম জিনিসকে যদি সেম জিনিস দ্বারা বিয়োগ করি তখন এটার মানও হয়ে যাবে জিরো। ফর এক্সাম্পল ওয়ান মাইনাস এ মাইনাস এ সমান সমান জিরো, অথবা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাও হবে জিরো। এইভাবে আমরা শূন্য আনতে পারি, রাইট? এখন দেখো এটাতে আমরা কি করতে পারি। তো এখানে দেখো খুব সুন্দর করে উপরে যেভাবে টেন দিচ্ছে, আবার এখানে মাইনাস দিচ্ছে টেন, এখানে দিচ্ছে sec a প্লাস ওয়ান আর এখানে দিচ্ছে sec a মাইনাস ওয়ান। তো এই ক্ষেত্রে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা ধরে দুইটাকে একসাথে করে দিব। দুইটাকে যদি একসাথে করি তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো sec a প্লাস ওয়ান, আর এদিকে কি পাবো, এদিকে পাবো আমরা tan a। ব্র্যাকেট না দিলেও চলবে। sec a প্লাস ওয়ান, এখানে আছে sec a প্লাস ওয়ান, তো এই দুইটা ক্যান্সেল আউট হয়ে আর এখানে আলটিমেটলি দেখবে tan a, tan এর সাথে tan এ মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে tan a স্কোয়ার a। এরপর মাইনাসের জায়গায় মাইনাস বসবে, এরপর এখানে tan a আর tan a এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে sec a প্লাস ওয়ান। তো আমরা আর এখানে আছে sec a মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো কি sec a স্কোয়ার a মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার না দিলে চলবে, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই দুটো মিলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো আমাদের উপরে কি আছে, উপরে আছে tan a স্কোয়ার a মাইনাস, এখানে দেখো sec স্কোয়ার a মাইনাস ওয়ান, এটার মান কি sec স্কোয়ার a মাইনাস ওয়ান, আমরা জানি এটা হচ্ছে কি tan a স্কোয়ার a। এরপর নিচে কি আছে, নিচে আছে sec a প্লাস ওয়ান আর এখানে আছে tan a। তো দেখো এখানে উপরে তো আমাদের প্লাস টেন এবং মাইনাস টেন এটা মিলে গেছে, তাহলে এখান থেকে টেন স্কোয়ারে মাইনাস প্লাস টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এই দুটো মিলে হয়ে যাবে জিরো। আর নিচে কি আছে, নিচে আছে sec a প্লাস ওয়ান ইন্টু টেন a। তো সেই ক্ষেত্রে জিরোকে যদি আমরা কোনো কিছু দ্বারা ডিভাইড করি তাহলে সেটার মান কি হয়, সেটার মান জিরো হয়। আর এটা হচ্ছে কি আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 17 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি দিছে, লেফট হ্যান্ড সাইডে দিছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, আর এটা সমান সমান প্রমাণ করতে বলছে 1/sin থিটা 1 মাইনাস sin থিটা। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি শুরু করি, আমি দ্বিতীয় লাইন থেকে লিখতেছি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি হচ্ছে tan থিটা এবং sec থিটা। তো আমরা জানি tan এর সাথে sin এবং cos এর খুব ভালো একটা সম্পর্ক আছে, আবার sec থিটার সাথেও কিন্তু cos থিটার একটা ভালো সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে আমরা এদেরকে sin এবং cos এ পরিবর্তন করব। তো আমি দ্বিতীয় লাইন থেকে লিখতেছি tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin থিটা ওভার cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/cos থিটা। এই যে হোল স্কয়ার যেটা আছে এটাকে আমরা আপাতত কিছুই করবো না, এটা এটার জায়গায় সুন্দর করে বসে থাকবে। এরপর আসো আমরা শুধু ভিতরে কাজগুলো করব। এরপর আমরা এখানে কি আছে cos থিটা, এদিকে cos থিটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি cos থিটাকে কমন নিই, cos থিটাটাকে আমরা সরি নিচে যদি আমরা cos থিটাটাকে লিখি, অর্থাৎ দুইটাকে যদি আমরা একসাথে করতে চাই তাহলে নিচে থাকবে আমাদের cos থিটা। তো cos থিটা ক্যান্সেল আউট হয়ে উপরে থাকবে sin থিটা প্লাস এখানে থাকবে ওয়ান। এরপর আমরা কি করবো, স্কয়ারটাকে ডিভাইডেড করে দুইটাকে আলাদা আলাদা করে স্কয়ারটা দিব। তাহলে এখানে লিখবো sin থিটা প্লাস ওয়ান হোল স্কয়ার আর এখানে হবে cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা cos স্কয়ার থিটাকে আবার চেঞ্জ করে কিভাবে লিখতে পারি, এটা এইভাবে থেকে যাবে। আর cos স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা মাইনাস ওয়ান, যেহেতু cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা মাইনাস ওয়ান। হোল স্কয়ার আকারে থাকবে, আর এখানে আমরা cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, যেহেতু আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তো সেক্ষেত্রে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। তো ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলে আমাদের সুবিধা কি, দেখো আমরা নিচে যেটা আছে এটা অলরেডি একটা সূত্রের মধ্যে পড়ছে, সেটা কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা আমরা জানি কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে আমরা এখানে লিখবো ওয়ান প্লাস সাইন থিটা, এটা হচ্ছে a প্লাস বি, এরপর আমরা লিখবো a মাইনাস বি, এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের
উৎপাদকের ফর্মুলা। এরপর আমরা উপরে উপরে কি আছে, উপরে আছে সাইন থিটা প্লাস ওয়ান। যেহেতু হোল স্কয়ার আছে আমরা সাইন থিটা প্লাস ওয়ান এটাকে দুইবার লিখতে পারি, সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান। কেন দুইবার লিখলাম, কারণ আমরা উপরে এবং নিচে একটা ক্যান্সেল আউট করে দিব। এই যে উপরে এটার সাথে আর নিচে এটার সাথে মিল আছে, যদি একটু সাজিয়ে লিখো তাহলে আরো সুন্দর দেখা যাবে। তাহলে উপরে এটা নিচে এটা চলে যাওয়ার পর আমাদের এখানে কি থাকবে, উপরে থাকবে আমাদের ওয়ান প্লাস সাইন থিটা। আমি একটু সাজিয়ে লিখতেছি, ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচে আছে কি ওয়ান মাইনাস সাইন থিটা। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। দেখো কত ইজি অঙ্কটা মিলে। এখন আসো আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cot a প্লাস tan b, আর এদিকে প্রমাণ করতে বলছে cot a tan b। তাহলে উপরে cot a tan b আর নিচে এখানে প্রমাণের মধ্যে cot a এবং tan b হুবহু মিল আছে, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা উপরে cot a এবং tan b এটাকে কিছুই করব না, কি করব আমরা নিচেরটাকে যা করার করব। তো নিচেরটাতে কি দেখো, নিচেরটাতে দেওয়া আছে cot b, এখানে কোথাও cot b আছে নাই, বিটা কার সাথে আছে, বিটা tan এর সাথে আছে। আবার এখানে আছে কি tan a, কিন্তু এখানে আছে আবার tan b। তো এখন আমার ঝামেলা হচ্ছে কোথায়, ঝামেলা হচ্ছে যে কি নিচের cot b টাকে আমাদেরকে tan a তে নিতে হবে, আর tan a টাকে cot b তে নিতে হবে, যেন এই পাশটা খুব সুন্দর করে মিলে যায়। তো দেখো আমি প্রথম লাইনটা লিখলাম না, দ্বিতীয় লাইন দিয়ে শুরু করতেছি। তো দ্বিতীয় লাইন আমি কি লিখবো, আমি উপরে cot a এবং tan b এর কোনো পরিবর্তনই করব না, এটা এটা যেভাবে আছে এভাবে থাকবে। আমি যা করব নিচেরটাকে, নিচেরটাকে আমি কি করব, আমি cot b টাকে tan এ চেঞ্জ করে লিখবো, অর্থাৎ cot b সমান সমান আমরা লিখবো 1/tan b। তাহলে দেখছো cot b টা কিভাবে সুন্দর করে tan এ চেঞ্জ হয়ে গেল। এরপর আবার tan a টাকে চেঞ্জ করে আমরা লিখবো 1/cot a। তাহলে tan a টা কোথায় চলে গেল, cot a তে চলে গেল। এখন আমরা কি করব, উপরেরটা যেভাবে আছে ওইভাবে থাকবে, এটার নো চেঞ্জ, এটা cot a জায়গা cot a প্লাস tan b যেভাবে আছে এভাবে থাকবে। এখন নিচে যেটা পাইছি এটাকে একটু একসাথে করে ফেলবো। তো একসাথে করলে আমরা কি পাবো, এখানে নিচে পাবো আমরা tan b cot a, আর উপরে তো পাবো আমরা কি tan b ক্যান্সেল আউট হয়ে গেলে উপরে থাকবে আমাদের cot a, প্লাসের জায়গায় প্লাস বলবে cot a এবং cot a ক্যান্সেল আউট হয়ে গেলে আর এখানে থাকবে tan b। এখন দেখো, এখন আমরা উপরে যেটা আছে ওটাকে এখনো কিছু করব না, এটা এটার জায়গায় থাক tan a। এখন আমরা নিচে যেটা আছে এটাকে যদি আমরা ঘুরাই লিখি তখন এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে গিয়ে কি কার সাথে মিশবে, এটা উপরে গিয়ে tan উপরে গিয়ে এটার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, রাইট। তখন এটা tan b cot a, আর নিচে আমাদের আছে কি, নিচে আমাদের আছে cot a প্লাস tan b, সরি এটা হবে tan b। তাহলে দেখো এখানে cot a প্লাস tan b আর এখানে cot a প্লাস tan b কত সুন্দর মিলে গেছে। তাহলে এটা এটা দুটো আমরা ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিলে আমাদের আলটিমেটলি কি থাকবে, আলটিমেটলি আমার থাকবে cot a ইন্টু tan b। অর্থাৎ আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারবো cot a ইন্টু tan b। আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। কত সহজ। এখন আমি 19 নম্বর অঙ্কটা খুব ইজি ওয়েতে তোমাদেরকে সমাধান করে দিব। দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে খুব ভালো করে একটা বড় করে স্কোয়ার রুট দিছে, রাইট। কিন্তু এই পাশে তো কোনো স্কোয়ার রুট বা স্কোয়ার এই টাইপের কিছুই নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, দেখো প্রথমত এখানে স্কোয়ার রুটটা আমাদেরকে উঠে ফেলতে হবে। আমি স্কোয়ার রুট উঠার জন্য আমি কি করব, স্কোয়ার রুটটা উঠানোর জন্য আমি আগে স্কোয়ার রুটটাকে দুইটাকে ডিভাইডেড করে দিই। সেপারেট করে যদি দিই তাহলে এখানে লিখতে পারবো আমরা 1 মাইনাস সাইন এ, আর নিচে আমাদের আছে 1 প্লাস সাইন এ। স্কয়ার রুটটাকে আমরা কি করলাম, সেপারেট করে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, দেখো আমাদের যদি রুটটাকে উঠাইতে হয় তাহলে উপরে এবং নিচে দুই জায়গায় স্কয়ার আনতে হবে, স্কয়ার ছাড়া তো আর রুট উঠবে না, তাই না। তো সেক্ষেত্রে আমরা কি করব জানো, এখানে আমাদের এই যে নিচে যেটা আছে এটা কনজুগেট দিয়ে আমরা দুটাকে মাল্টিপ্লিকেশন করে দিব। তো 1 প্লাস সাইন এ এর কনজুগেটটা কি, কনজুগেট এটার কনজুগেট হবে √1 মাইনাস সাইন এ।
ঠিক একইভাবে এখানে 1 মাইনাস সাইন এ লিখবো, কারণ আমরা উপরে নিচে সেম জিনিস দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়। এখন আমরা এই যে কনজুগেট দিয়ে যে মাল্টিপ্লিকেশন করছি, এটা আমাদের সুবিধা কি? দেখো এখানে আছে a প্লাস বি আর এখানে আছে m মাইনাস বি, তো দুইটা মিলে কি হয়ে যাবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এটা হবে 1 মাইনাস সাইন a স্কয়ার এ। এরপর উপরে কি আছে? উপরে আছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তো দুইটা মিলে কি হয়ে যাবে? দুইটা মিলে হয়ে যাবে 1 মাইনাস সাইন a হোল স্কয়ার। দুইটা মিলে হোল স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে 1 মাইনাস সাইন এ। নিচেরটা কি হবে দেখো এবার। তো উপরে স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে উপরে তো খুব সুন্দর করে আমরা 1 মাইনাস সাইন এ পাবো, কিন্তু নিচে কি পাবো? নিচে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার এ। তো দেখো এখানে স্কোয়ার চলে আসছে, তো যেহেতু উপরে নিচে স্কোয়ার চলে আসছে, তাহলে আমি নিচে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এ স্কোয়ার এবং রুট দুটা ক্যান্সেল আউট হয়ে উপরে নিচে হয়ে যাবে অনলি কস এ, রাইট? এখন আমি সুন্দর করে দুইটাকে সেপারেট করে লিখবো। এখানে লিখবো 1/cos এ, মাইনাস দিয়ে এখানে লিখবো সাইন a/cos এ। জাস্ট কি করলাম, আমি সেপারেট করে লিখলাম। তো সেপারেট করে লিখলে 1/cos এ, 1/cos এ সমান সমান কি আমরা জানি? 1/cos এ সমান সমান sec a। মাইনাসের জায়গায় মাইনাস বসে যাবে, আর এখানে সাইন এ ওভার কস এ, সাইন এ ওভার কস এ মানে কি? সাইন এ ওভার কস এ মানে হচ্ছে কি ট্যান এ। আর এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 19 এবং 20 এই দুইটা অঙ্ক প্রায় একই ক্যাটাগরি। এই টাইপের যত ম্যাথ আছে আসলে তোমরা সবগুলো ম্যাথ এই একই নিয়মে সমাধান করতে পারবে। তো এখানে আমি লেফট হ্যান্ড সাইডটা নিলাম। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে স্কয়ার রুট। দুটার মধ্যে স্কয়ার রুট আছে, তো আমি সেপারেট করে স্কয়ার রুটটাকে সেপারেট করে দিলাম এখানে। এখানে সেপারেট করে দিয়ে এখানে লিখলাম স্কয়ার রুট অফ sec a প্লাস 1, আর নিচেরটাকে আমি স্কয়ার রুটটা সেপারেট করে দিয়ে আমি লিখলাম sec a মাইনাস 1। তো দেখো আমাদের এখানে যেহেতু এদিকে কোনো রুট বা স্কোয়ার নেই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে রুটটাকে উঠাতে হবে। রুটটাকে কিভাবে উঠাবো? রুটটাকে উঠানোর জন্য আমাদের স্কোয়ার লাগবে। স্কোয়ারটা আমরা কিভাবে পাবো? স্কোয়ারটা পাওয়ার জন্য আমরা কি করব? এই যে নিচে যেটা আছে এটা ঠিক কনজুগেট টার্ম দিয়ে উপর নিচে আমরা মাল্টিপ্লিকেশন করে দিব। তো sec a মাইনাস 1 এর কনজুগেট টার্ম কি হবে? এর কনজুগেট টার্ম হবে sec a প্লাস 1। আর নিচেও ঠিক একইভাবে আমরা লিখবো sec a প্লাস 1। অবশ্যই আমরা দুইটাতে স্কয়ার রুট দিব। এখন দেখো খুব সুন্দর করে আগের মতো আমাদের এই রুটটা উঠে যাবে। তো এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো sec a প্লাস 1 মাল্টিপ্লিকেশন sec a প্লাস 1, তো দুইটা মিল হয়ে যাবে sec a প্লাস 1 হোল স্কয়ার। এরপর এখানে কি আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো দুইটা মিলে আমাদের এখানে কি হবে? এবার দেখো উপরে আমাদের কি আছে? উপরে আমাদের আছে sec a প্লাস 1, এখানে স্কয়ার আছে আবার রুট আছে, স্কয়ার আর রুট দুটা ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে আমাদের sec a প্লাস 1। এরপর নিচে কি আছে? নিচে আছে sec স্কয়ার এ মাইনাস 1, তো sec স্কয়ার এ মাইনাস 1 সমান সমান আমরা জানি কি এটা হবে যে কি tan স্কয়ার এ, অর্থাৎ এখানে স্কয়ার রুট অফ tan স্কয়ার এ। তাহলে উপরে আমাদের কি আছে? উপরে আমাদের আছে sec a প্লাস 1 আর নিচে আছে tan স্কয়ার এ, আর এখানে আছে আবার রুট। তো স্কয়ার আর রুট দুটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের অনলি tan a। এখন দেখো আমরা যেহেতু আমাদের কট লাগবে, তো ট্যানটাকে চেঞ্জ করে আমরা কটে লিখতে পারি। তো আমরা লিখতে পারি উপরে sec a প্লাস 1, আর এখানে ট্যানটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি 1/cot a, রাইট? এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আরো, তাহলে আমরা এখানে লিখবো sec a প্লাস 1, আর cot a এটা মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে এটা আসলে উপর উঠে যাবে, রাইট? এটা মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে এখানে হয়ে যাবে cot a। এখন দেখো এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে এখানে আমরা পাবো cot a ইন্টু sec a, আর এদিকে আছে এদিকে পাবো প্লাস cot a। তো আমরা cot এটা তো পাইছি, কিন্তু আমাদের তো ওখানে আবার cosec এ লাগবে। cosec কিভাবে বাই করতে পারি? দেখো cosec বাই করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি cot টাকে চেঞ্জ করে আমরা cos
এ এবং সাইন এ তে লিখবো টাইমস, আবার এখানে কি আছে, এখানে আছে sec এ। তো sec এ টাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি 1/cos এ। এখন দেখো এখানে নিচের cos এ আর উপরের cos এ দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে উপরে থাকবে 1 আর নিচে থাকবে অনলি sin এ প্লাস, এখানে প্লাস আমাদের কি আছে cot এ, এখানে আছে আমাদের cot এ। তো এখন আমি 1/sin এ, 1/sin এ মানে কি, 1/sin এ মানে হচ্ছে যে কি 1/sin এ সমান সমান হবে যে কি cosec এ, cosec এ। এরপর এদিকে আছে cot এ। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা খুব সুন্দর করে লিখতে পারি cot a প্লাস cosec a। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা 21 নম্বর অঙ্কটা খুব সহজ একটা পদ্ধতিতে প্রমাণ করব। দেখো এখানে দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। যদি এটা হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। তো আমরা এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, আমরা এখান থেকে লিখলাম কি given that বা দেওয়া আছে কি দেওয়া আছে cos a প্লাস sin a is equal to √2 cos a। এখন দেখো আমি যদি উভয়পক্ষকে √2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে পাবো √2 cos a প্লাস, আর এদিকে পাবো √2 sin a, আর এখানে পাবো √2 মাল্টিপ্লিকেশন √2, আর এখানে আছে মাল্টিপ্লিকেশন cos a। তাহলে আমি কি করলাম, আমি উভয়পক্ষকে √2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম, রাইট। আমাদের এখানে cos a প্লাস sin a সমান দেওয়া আছে √2 cos a। তাহলে আমরা √2 cos এর পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি, √2 cos এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a প্লাস sin a। তার মানে আমরা এটা কিসের পরিবর্তে লিখলাম, √2 cos এর পরিবর্তে লিখলাম cos a প্লাস sin a। এরপর এদিকে আসে আমাদের প্লাস দিয়ে √2 sin a। এই যে দেখো √2 sin a এখানে আমাদেরকে এদিকে প্রমাণ করতে বলছে, এটা অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা এখানে কি পাবো, এখানে আছে √2 টাইমস √2, তো এটা মিলে হয়ে যাবে 2, আর এখানে আছে cos a। তাহলে এই যে এখানে আমরা cos a টাও পাইছি। এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এদিকে আমরা √2টাকে যদি √2 sin a এটাকে যদি এই পাশে রেখে দিই, আর ওই পাশে যদি আমরা cos a এবং sin এটাকে নিয়ে যাই তাহলে cos a এটা হয়ে যাবে মাইনাস cos a, আর প্লাস sin a এটা হয়ে যাবে মাইনাস sin a। এখন দেখো এখানে আছে 2 cos a আর এখানে আছে মাইনাস 1 cos a। তো দুইটা cos a থেকে যদি একটা cos a চলে যায় তাহলে এখানে আর কি থাকবে, এখানে থাকবে cos a। এরপর আর এখানে আছে sin a। তাহলে দেখো আমরা এই পাশে পাচ্ছি cos a মাইনাস sin a, আর এই পাশে আমাদের কি আছে, এই পাশে আছে √2 sin a। তো দেখো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, যেখানে বলা হয়েছে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a প্রমাণ করতে। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি আমরা লিখতে পারি cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। আর এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ বা প্রুফ। এখন আসো আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 22 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, বলা হচ্ছে tan এর সমান যদি 1/√2 হয় তবে এটার মান বের করতে বলছে। এখানে কোসেক আছে আর sec আছে, রাইট, উপরে নিচে কোসেক আর sec আছে। তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে যদি কোসেক এবং sec এর আলাদা মান বের করতে পারি এবং এই মানটা যদি এইখানে বসাই এবং এখানে বসিয়ে যদি এটার ক্যালকুলেশন করি তাহলে খুব সুন্দর করে এটার একটা মান চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি tan এ থেকে আমরা কোসেক এবং sec এর মানগুলো বের করব। তো দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এ। তো এখানে যদি আমরা tan এর মানটা বসাই তাহলে আমরা কি পাবো, 1 প্লাস tan এর মান কি, tan এর মান হচ্ছে 1/√3, আর এখানে আবার স্কোয়ার আছে। তো এখান থেকে আমরা খুব সহজে sec স্কোয়ার এর মানটা বের করতে পারি, এটা হবে 1/3। তো 1/3 এটাকে যদি আমরা একসাথে করি এখানে পাবো 3 আর এখানে হচ্ছে 3
প্লাস ওয়ান। থ্রি প্লাস ওয়ান সমান সমান কি? থ্রি প্লাস ওয়ান সমান উপর হচ্ছে ফোর, নিচে হচ্ছে থ্রি। তাহলে সেক স্কোয়ারে এটার মান হচ্ছে কি? এটার মান হচ্ছে 4/3। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে কোসেক স্কোয়ারের মান। তো আমরা জানি কোসেক স্কোয়ার এ সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ারে। তো এক্ষেত্রে আমরা যদি কট স্কোয়ার এ সমান সমান আমরা কি জানি? কট স্কোয়ার এ সমান সমান জানি আমরা 1/tan স্কোয়ারে। এখন যদি আমরা এখানে tan এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? এখানে পাবো 1/√3 হোল স্কোয়ার। এখানে আছে কি 1 প্লাস, আর এদিকে আছে 1/√3 আর স্কোয়ার, এটা ক্যান্সেল আউট, এখানে হবে অনলি 3। তো এখন এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে পাবো 1 প্লাস, এই যে 3 টু উপরে গিয়ে 1 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে 3। তো 1 প্লাস 3 মানে কত? 4। তার মানে হচ্ছে কি কোসেক স্কোয়ার এর মান হচ্ছে 4। এখন আমরা কি করব? এখন আমরা এখানে এই দুইটা মান বসিয়ে দিব। তো আমরা কি পাইছি? আমরা পাইছি কোসেক স্কোয়ার এর মান আমরা কত পাইছি? কোসেক স্কোয়ার এর মান আমরা পাইছি 4। এরপর মাইনাস সেক স্কোয়ার এর মান আমরা কত পাইছি? 4/3, রাইট? এরপর আবার নিচে আছে কোসেক স্কোয়ারে। তো কোসেক স্কোয়ারের মান আমরা কি পেয়েছি? কোসেক স্কোয়ারের মান পাইছি আমরা 4। এরপর আবার এখানে দেওয়া আছে প্লাস, এবং সেক স্কোয়ারের মান আমরা কি পেয়েছি? সেক স্কোয়ারের মান আমরা পাইছি 4/3। তাহলে দেখো আমরা উপরে কি আছে? উপরে আমরা যদি একসাথে করি নিচে পাবো আমরা 3, আর উপরে হবে 3 মাল্টিপ্লিকেশন 4, এটা হবে 12। আর এখানে আছে 3 আর 3 মিল আছে, তো এখানে 4টা 4 এর জায়গায় বসে যাবে। এবার নিচেরটা কি হবে? নিচে তো 3 যেটা আছে এখানে বসে যাবে, 3 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন হলে এটা হয়ে যাবে 12। এরপর প্লাস দিয়ে 3 এবং 3 যেহেতু মিল আছে তাহলে এখানে 4 যেটা আছে 4 এর জায়গায় 4 বসে যাবে। তো এখন আসো, এখন উপরে কি আছে? উপরে আমাদের 12 - 4 সমান সমান এখানে আসবে 8, আর নিচে আছে 3। আর এদিকে আমাদের কি আছে? নিচে আছে 3, এখানে 12 প্লাস 4 এটা হয়ে যাবে 16। এখন আমরা এটাকে যদি 8/3 লিখি এবং এটাকে যদি আমরা উল্টাই দিই নিচেরটাকে, তখন আমরা উপরে যাবে 3 আর নিচে হয়ে যাবে 16। এই যে উপরে এবং নিচে 3 দিয়ে ক্যান্সেল আউট হবে, এবং 8 দ্বারা যদি এটাকে ডিভাইড করি এখানে হবে 1 আর এখানে হবে 2। তো আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে কি 1/2, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত। এখন আসো আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু 4/3। এই যদি ওই ব্যাপার, তাহলে আমাদেরকে কোসেকে প্লাস কট এর মান বের করতে বলছে। তো দেখো এখানে দেওয়া আছে প্লাস, মাইনাস, আর এখানে দেওয়া আছে প্লাস। তো এই টাইপের যত ম্যাথ আসে আসলে এই ম্যাথ গুলো আমরা কিভাবে বের করব? এক্ষেত্রে আমরা যেটা যে নিয়মটা অনুসরণ করব সেটা হচ্ছে কি আমরা লিখবো, আমরা জানি কোসেক স্কোয়ার আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু আমরা জানি 1। আবার এটা কিসের সূত্র পড়ে? এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তো এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি মানে কি? কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। আর এদিকে কি আছে? এদিকে আছে আমাদের 1। এখন দেখো আমরা কোসেক এ মাইনাস কট এর ভ্যালুটা আমরা এখানে এটাতে বসিয়ে দিব। এই পাশে কি আছে? এই পাশে আছে কোসেক এ প্লাস কট এ। এটা এটার জায়গায় থেকে যাবে কারণ আমরা এটার মানই বের করব। এই যে দেখো এটার মান এখানে বের করতে বলছে। আর কোসেকে মাইনাস কটে এটার মান কি? এটার মান দিয়ে দিচ্ছে ওরা 4/3, আর এই পাশে আছে আমাদের 1। তো দেখো আমরা এখানে কোসেকে প্লাস কটে এটাকে এখানে রেখে দিব। এটাকে এখানে রেখে দিয়ে যদি আমরা 4/3টাকে ওই পাশে পাঠিয়ে দিই তখন এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ 3টা উপরে উঠে যাবে আর 4টা নিচে নেমে যাবে। আর এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কটা আসলে কয়েকভাবে সমাধান করা যায়, আমি এখানে সহজ পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a। তো ওইখান থেকে আমাদেরকে a sin a মাইনাস b cos a, আবার a sin a প্লাস b cos a এটা মান বের করতে হবে, রাইট? দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আমরা যদি cot a ইকুয়াল টু b বাই 4 হয়, আমরা জানি cot মানে কি? cot মানে হচ্ছে কি cos বাই
সাইন, তাই তো, কস এ বাই সাইন এ। তার মানে কস এ বাই সাইন এ সমান সমান হবে কি বি বাই এ। তো এখানে যেহেতু আমাদের উপরে সাইন আছে, প্রথমে সাইন আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা বিপরীতকরণ করব, অর্থাৎ আমরা সাইনটাকে উপরে নিয়ে যাব আর কসটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এটাকে বলা হয় বিপরীতকরণ। তাহলে এখানে উপরে হবে সাইন এ আর নিচে হবে কস এ, আর এদিকে ঠিক এটাও উল্টে যাবে, এটা উল্টে গিয়ে এটা উপরে উঠে যাবে, বিটা নিচে নেমে যাবে, রাইট। এরপর এখানে কি আছে, এখানে সাইনের সাথে এ আছে, এই দেখো এখানে সাইনের সাথে এ আছে, তাহলে সাইনের সাথে আমাকে এখানেও এ আনতে হবে, তো এ আনার জন্য এবং কসের সাথে কি আছে বি আছে, তার মানে সাইনের সাথে এ এবং কসের সাথে আমাদেরকে বি আনতে হবে। তো সাইনের সাথে এ আনার জন্য আমাদেরকে উপরে এ মাল্টিপ্লিকেশন করতে হবে, আর কসের সাথে বি আনার জন্য নিচে বি মাল্টিপ্লিকেশন করতে হবে। তো ঠিক একই কাজ আমাদেরকে এখানে করতে হবে, এর সাথে মাল্টিপ্লিকেশন করলে হবে এ স্কয়ার আর বি এর সাথে বি মাল্টিপ্লিকেশন করলে বি স্কয়ার। তো আমরা এখানে কি করলাম, আমরা উভয়পক্ষকে এ ওভার বি দ্বারা গুণ করছি, এটা বললেই চলবে। এখন আমরা কি করব, আমাদের এখন কিন্তু কাজ প্রায় শেষ, এখন আমরা যদি জাস্ট যোজন বিয়োজন করি, যেটাকে বলা হয় কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড, তাহলে আমরা এখানে মোটামুটি আনসারটা বের করে ফেলতে পারবো। দেখো এখানে আছে সাইন এ, তো এ সাইন এ কম্পোনেন্ট বা ডিভিডেন্ড যোজন বিয়োজন করার নিয়ম কি, আমরা প্রথমে উপরে যেটা আছে এটা উপরে এবং নিচে দুই জায়গায় লিখে দিব, তাহলে এখানে আমরা লিখবো এ সাইন এ। ঠিক একইভাবে এখানে লিখবো এ সাইন এ। এরপর কি করব, যেহেতু আমরা যোজন করব তারপর বিয়োজন, যোজন মানে প্রথমে যোগ, বিয়োজন মানে তারপর বিয়োগ, এরপর যোজনের জন্য যোগ দিয়ে নিচেরটা যেটা আছে নিচেরটা লিখে দিব, নিচেরটা কি আছে বি কস এ, তাহলে এখানে লিখে দিব বি কস এ। ঠিক একইভাবে এখানেও লিখে দিব বি কস এ, এটাকে বলা হয় যোজন বিয়োজন বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। ঠিক একই কাজ আমাকে এখানেও করতে হবে, তাহলে আমি উপরে এখানে এ স্কয়ার, এখানে নিচে এ স্কয়ার লিখে দিব, এরপর এখানে যোগ দিব, যোগ দিয়ে নিচে কি আছে বি আছে, তার মানে এখানে আমরা বি স্কয়ার লিখে দিব, আর এখানে নিচে এখানে বিয়োগ দিয়ে এখানে লিখে দিব বি স্কয়ার। এখন কিন্তু আমাদের প্রমাণ প্রায় শেষ, জাস্ট এটাকে যদি আমরা আবার বিপরীতকরণ করি, এটাকে যদি আমরা আবার বিপরীতকরণ করি, কারণ আমাদের উত্তরটা মিলাতে হবে, উত্তরটা কি আছে এখানে বলা হচ্ছে কি আমাদেরকে এ সাইন এ মাইনাস বি কস এ। তো আমরা জাস্ট বিপরীতকরণ যদি করি তাহলে আমাদের এটা উপরে উঠে যাবে আর এটা নিচে নামে যাবে, অর্থাৎ লব হরে যাবে, হর লবে আসবে, আর নিচে থাকবে কি এ সাইন এ প্লাস বি কস এ। ঠিক একই কাজ আমরা এই পাশেও করবো, তো এই পাশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে উঠে যাবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিচে নেমে যাবে, এটা হচ্ছে কি বিপরীতকরণ করা বা উল্টানো। এই দেখো আমাদেরকে এই মানটাই বের করতে বলছে, তাহলে আমরা পাইছি কি এ সাইন এ মাইনাস বি কস এ ওভার এ সাইন এ প্লাস বি কস এ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা 25 নম্বরে একটা সৃজনশীল বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন দেওয়া আছে, এটাকে এখানে ক খ এবং গ এই তিনটার আমাদেরকে সমাধান করতে হবে। এখানে কতে বলা হচ্ছে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো, আর যেখানে কোসেকে মাইনাস কটের মান দিচ্ছে, সবসময় রাখবা এখানে যদি প্লাস থাকে আর এখানে যদি মাইনাস থাকে, অথবা এখানে যদি মাইনাস থাকে প্লাস থাকে এখানে মাইনাস থাকে, সেই ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো এরকম একটা অঙ্ক আমরা এর আগেও করছি, তো আমরা লিখবো, আমরা জানি আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, কোসেকে প্লাস কটে, তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো কোসেক এ প্লাস কটে ইন্টু আমরা লিখবো কোসেক এ প্লাস মাইনাস কসে, কোসেক এ মাইনাস কটে, আর এদিকে আছে কি 1। এখন দেখো আমাদের কি লাগবে, আমাদের কোসেকে প্লাস কটে এটা লাগবে, তো এটাকে আমি রেখে দিলাম, কোসেকে প্লাস কটে এটাকে আমি এই পাশে রেখে দিলাম। এখন এখানে কোসেকে মাইনাস কটে এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে কি 1/x, তাহলে আমি এটার জায়গায় লিখতে পারি 1/x, আর এই পাশে আছে 1। তো এখন আমি যদি কোসেকে এবং কট এ, কোসেক এ প্লাস কট এ এটাকে যদি এই পাশে রেখে দিয়ে
1/cos এটাকে 1/x টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন এটা রেসিপ্রোকাল হয়ে গিয়ে এটা হয়ে যাবে x অনলি। সুতরাং আমরা cosec a প্লাস cot a সমান সমান কি পেলাম? cosec a প্লাস cot a সমান সমান আমরা পেলাম x, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারে কি বলেছে? দেখাও যে sec a is equal to s স্কয়ার প্লাস 1 s স্কয়ার ওভার s স্কয়ার মাইনাস 1, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাই তো? আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমরা কতে যেটা পাইছি ওই মানটা আমরা ব্যবহার করব। দেখো আমরা কতে কি পাইছি? কতে আমরা পাইছি cosec a মাইনাস cot a সমান সমান 1/x। এটা অবশ্যই কতে দেওয়া আছে, cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 1/x, এটা দেওয়া আছে। এখন আমরা cosec a কে আমরা cosec a এবং cot a এটা এই দুইটার সাথে আবার sin a এবং cos এর একটা ভালো সম্পর্ক আছে। তো cosec a কে আমরা পরিবর্তন করে লিখতে পারি 1/sin a আকারে। এরপর মাইনাস দিয়ে cot a কে আমরা পরিবর্তন করে লিখতে পারি cos a ওভার sin a, আর এই পাশে 1/x, এটা এইভাবে থেকে যাবে। এখন দেখো আমরা যদি এটাকে একসাথে করি, যেহেতু নিচে দুইটাতে sin a আছে, তাহলে এখানে আসবে শুধু অনলি sin a, আর এখানে উপর আসবে 1/cos a, আর এদিকে 1/x, এটা থেকে যাবে। এখন দেখো আমরা যদি এটার উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো 1 মাইনাস cos a হোল স্কয়ার, আর নিচে আছে নিচে পাবো আমরা sin a স্কয়ার a, আর এদিকে পাবো আমরা 1/x স্কয়ার। যেহেতু আমাদেরকে এখানে যেটা প্রমাণ করতে বলছে ওখানে x এর উপর স্কয়ার আছে, তাই আমরা এখানে কি করছি? উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করে। এখন বর্গ করার পর দেখো আমরা এই পাশটা দিয়ে কি করবো? এই পাশে আমাদের আছে 1 মাইনাস cos স্কয়ার a, তো 1 মাইনাস cos হোল স্কয়ার, তো 1 মাইনাস cos হোল স্কয়ার যেভাবে আছে এটা একে আমরা ওইভাবে রেখে দিব, অর্থাৎ 1 মাইনাস cos a হোল স্কয়ার এটা এইভাবে থাকবে। কিন্তু নিচে যেটা আছে sin স্কয়ার a, এটাকে আমরা cos এ পরিবর্তন করব, যেহেতু আমরা জানি sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। এটা লিখলে আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা হচ্ছে এটাকে আমরা আবার সূত্রে ফেলতে পারবো, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসবে এটা। তো এখানে তাইলে আমরা উপরে 1 মাইনাস cos স্কয়ার এ যা আছে এটা রেখে দিব, এটাকে কোনো পরিবর্তন আপাতত করব না। কিন্তু নিচে যেটা আছে 1 মাইনাস cos স্কয়ার এ, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখবো। তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার এ ইনটু 1 1 প্লাস cos স্কয়ার এ ইনটু 1 মাইনাস cos স্কয়ার এ, সরি 1 প্লাস cos 1 প্লাস cos এ মাইনাস 1 মাইনাস cos এ। তো দেখো আমাদের উপরে এটাকে যদি আমরা 1 মাইনাস cos হোল স্কয়ার না লিখে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস cos এ, অর্থাৎ দুইটা 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ ইনটু 1 মাইনাস cos এ। তো এটাকে এভাবে লিখলে আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা থেকে আমরা উপরের এই 1 মাইনাস cos এ এবং নিচের 1 মাইনাস cos এ এই দুইটা ক্যান্সেল আউট করতে পারবো। ক্যান্সেল আউট করলে আমাদের সুবিধা কি? আচ্ছা, এই পাশে আমাদের কি আছে? এই পাশে আছে আমাদের 1/x স্কয়ার, এখানে আছে আমাদের 1/x স্কয়ার। এই দুটো ক্যান্সেল আউট হওয়ার পর আমাদের এখানে উপরে থাকবে কি? উপরে থাকবে 1 মাইনাস cos এ, আর নিচে থাকবে কি? নিচে থাকবে আমাদের 1 প্লাস cos এ। এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমরা ব্যস্তকরণ করব। যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস cos এ, নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে আসবে, এটা আসবে 1 মাইনাস, এটা যাবে 1 মাইনাস cos এ, আর এদিকে হবে উপরে হয়ে যাবে x আর নিচে চলে যাবে 1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন যদি করি সেক্ষেত্রে আমরা উপরে যেটা আছে এটা উপরে এবং নিচে দুই জায়গায় লিখে দিব, অর্থাৎ 1 প্লাস cos এ এখানে লিখে দিব 1 প্লাস cos এ, এখানে স্কয়ার হবে। তো এরপর আমরা কি করব? যোজন করব। তো যোজনের ক্ষেত্রে আমরা কি করব? যোগ চিহ্ন দিয়ে নিচেটা লিখে দেব, নিচে কি আছে? 1 মাইনাস cos এ। এরপর নিচেরটার সাথে কি করব? বিয়োজন করব। তো বিয়োজন করার ক্ষেত্রে আমরা নিচে যেটা আছে এটা লিখে দিব, এখানে নিচে কি আছে? 1
মাইনাস কসে, মাইনাস মাইনাসে দুইটা হয়ে যাবে প্লাস কসে। আর এদিকে কি করব, এদিকেও ঠিক একইভাবে এখানে এস স্কোয়ার উপরে এবং নিচে দুই জায়গায় লিখে দিব, লিখে দেওয়ার পর এখানে প্লাস দিয়ে নিচেরটা লিখবো আর এখানে মাইনাস দিয়ে নিচেরটা লিখবো। তাহলে আলটিমেটলি আমরা কি পাইছি, এখানে আলটিমেটলি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি, দেখো এখানে কস এ মাইনাস কস এ প্লাস কস এ মাইনাস কস এ এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে আমাদের থাকবে ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ উপরে থাকবে আমাদের ওয়ান প্লাস ওয়ান মিনস টু, আর নিচে কি থাকবে, নিচে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে নিচে থাকবে আমাদের টু কস এ। আর এ পাশে আমাদের কি আছে, এ পাশে আমাদের আছে এস স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে আছে এস স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখন দেখো, আমরা যদি এখানে এই দুইটা যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে আমাদের আর উপরে থাকবে ওয়ান ওভার কস এ। আর এদিকে কি আছে, এদিকে আমাদের আছে এস স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে আছে এস স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা জানি ওয়ান ওভার কস এ, ওয়ান ওভার কস এ মানে কি, ওয়ান ওভার কস এ মানে হচ্ছে কি sec এ, যেহেতু cos এ এর কো ফাংশন হচ্ছে কি sec এ, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, sec ইজ ইকুয়াল টু এই পাশে পেলাম এস স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে পেলাম এস স্কোয়ার মাইনাস ওয়ান। আর এটি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। এখন আমরা 25-এর ঘ নাম্বারটা সমাধান করব। এখানে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a cosec a। দেখো এই প্রমাণটা আমরা কয়েকভাবে করতে পারি, তবে এখানে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে সেটা হচ্ছে কি, যদি আমরা খ থেকে যে মানটা পাইছি ওই মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো। তো দেখো এখানে আমরা খ থেকে কি পাইছি, খ থেকে আমরা পাইছি sec a ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে আছে এস স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমরা খ থেকে পাইছি। এখন দেখো আমি যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অঙ্কন করি আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে অবশ্যই প্রতিভুজ বা হাইপোটেনাস। তো এটা হচ্ছে এস, আর এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এটা হবে আমাদের বেস বা ভূমি, আর এটা হবে পারপেন্ডিকুলার বা লম্ব। তো এক্ষেত্রে sec এ, sec এ মানে কি, sec এ মানে হচ্ছে যে কি আমার cos এর কো ফাংশন। তো cos মানে কি, cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে sec এর সমান সমান আমরা কি লিখতে পারি, sec এর সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি সমান সমান কি হবে, এস স্কোয়ার প্লাস ওয়ান এস স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখানে তাহলে অতিভুজে আমরা কি পেয়েছি, অতিভুজে আমাদের আছে এস স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এখানে আছে এস স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমিতে আছে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়ান, এস স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমাদের যদি দুইটা সাইড দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলারটা বের করতে পারি। তো পারপেন্ডিকুলারটা যদি আমরা বের করতে চাই আমরা লিখতে পারি লম্ব বা পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ এস স্কোয়ার প্লাস ওয়ান, এটার উপর আবার হোল স্কোয়ার দিতে হবে, এরপর লিখতে হবে মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, এটার উপর আবার হোল স্কোয়ার দিতে হবে, রাইট। এখন এখান থেকে আমরা পারপেন্ডিকুলার বা লম্বর ভ্যালুটা বের করতে পারি। তো দেখো এখানে আমরা সূত্র পালাবো, সূত্রের মধ্যে কি আছে, তো দেখো এটা কিভাবে আছে, এটা আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাকে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে কি এ প্লাস বি। এরপর আমাদের আর কি আছে, এরপর আমাদের আছে এ মাইনাস বি, তো এতে কি এস স্কোয়ার প্লাস ওয়ান, এরপর মাইনাস দিয়ে এস স্কোয়ার মাইনাস আছে প্লাস ওয়ান, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে আমাদের এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার আর এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে এখানে উপরে থাকবে টু এস স্কোয়ার। এরপর এখানে থাকবে আমাদের এস প্লাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের অনলি টু। তাহলে আলটিমেটলি আমরা রুটের ভিতরে কি পেলাম, রুটের ভিতরে আমরা পেলাম টু টাইমস টু, এটা হবে ফোর এস স্কোয়ার। তো ফোর এস স্কোয়ার মানে কি, ফোর এস স্কোয়ার মানে হচ্ছে কি টু এক্স, অর্থাৎ রুট ফোর এক্স স্কোয়ারটাকে আমরা টু এক্স আকারে লিখতে পারি, যেহেতু এক্স স্কোয়ারের রুটে ক্যান্সেল আউট হয়ে এখানে হয়ে যাবে এক্স, আর রুট ফোর মানে হচ্ছে টু, তার মানে আমাদের যে পারপেন্ডিকুলার বা লম্ব আছে এটার ভ্যালু হবে টু এক্স। তো দেখো এখন আমরা কত সহজে এই প্রমাণটা করতে পারি। এখন আমরা কি করব, এখানে টেন
এ এবং কট এর মানটা এখানে বসিয়ে দিব। তো তো আমরা যদি tan আমরা এ প্লাস কট এ, তো tan এর মানটা কি? tan এর মানটা আমরা জানি tan এর সমান সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে কি 2x, আর ভূমি কি? ভূমিতে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর আমাদের কি লাগবে? কট লাগবে। তো এরপর আমরা প্লাস দিয়ে কট কট সমান সমান আমরা কি জানি? tan যেটা আছে তার ঠিক অপোজিট। তো tan এর অপোজিট কি? tan যদি 2x ওভার 1 ওভার এক্স স্কোয়ার হয়, তাহলে এর অপোজিট এখানে cot এর সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 ওভার 2x, রাইট? তো এখানে যদি আমরা এটাকে সিম্পল, তো দেখো এখন আমাদের এখানে নিচে কি হবে? নিচে হবে 2x, আর এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর উপরে হবে কি? উপরে হবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে আছে 2x আর এখানে আছে 2x, 2x মাল্টিপ্লিকেশন 2x, এটা হবে 4x স্কোয়ার। এরপর প্লাস দিয়ে আমাদের এখানে 2x আর 2x ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখানে যা আছে আমাদের 4x স্কোয়ার আর এখানে a মাইনাস b স্কোয়ার, মানে a স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ফোর এ স্কোয়ার মাইনাস টু এবি, টু এবি মানে হচ্ছে টু এস স্কোয়ার প্লাস ওয়ান। আর নিচে আছে আমাদের কি? নিচে এটার সাথে নিচে আমাদের আছে এখানে 2x আর এদিকে আছে এস স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এখানে আছে 4s স্কোয়ার প্লাস আর এখানে আছে 2s স্কোয়ার মাইনাস, তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো মিলে আমরা লিখতে পারি এখানে হবে এক্স টু দ্য পাওয়ার ফোর আর এদিকে এই দুটো মিলে আমাদের হবে প্লাস 2s স্কোয়ার, আর এখানে আছে আমাদের ওয়ান, আর নিচে কি আছে? নিচে আছে 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে যে কি আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যেগুলোটা পাইছি। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে sec a ডট cosec a। এখন জাস্ট আমরা এখানে sec a এবং cosec এর মানটা বসিয়ে দিব। তো sec a মান কি? sec এর মান আমাদের আমরা পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর cosec এর হবে কি? cosec এরটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে পাইছি আমরা, নিচে আছে 2x। তো দেখো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, উপরে পাবো কি? উপরে পাবো আমরা এক্স টু দ্য পাওয়ার ফোর অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এবি, টু কত? টু এস স্কোয়ার, টু এবি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান, আর নিচে কত পাবো? নিচে পাবো আমরা 2x আর এখানে আছে এস স্কোয়ার মাইনাস ওয়ান। তো দেখো আমাদের এখান থেকে যে মানটা পাচ্ছি, এই মান আর এই মান দুইটা দেখতে একই রকম না? তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা আসলে তোমরা আরো অনেক ভাবে চাইলে করতে পারো, আর অনেক নিয়মে এই অঙ্কটা আসলে প্রমাণ করা যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।